তো এখানে আপনাদের খুব বোল্ড একটা উত্তর দিই, হ্যাঁ? বোল্ড একটা উত্তর কি? বোল্ড একটা উত্তর হইতেছে যে আপনারা কখনোই আসলে পি ব্যবহার করবেন না। ঠিক আছে? কখনোই আপনারা পি ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ? আমাদের সি ব্যবহার করতে হয়। সি ব্যবহার করতে হয় কখন? সি ব্যবহার করতে হয় যখন আপনাকে কোনো কিছু বাছাই করে নেওয়া লাগবে, চয়েস করে নেওয়া লাগবে তখন। ঠিক আছে? যখন কোনো কিছু চয়েস করতে হবে, ধরেন আপনি কারো সাথে ঘুরতে গেছেন। ঠিক আছে? তো ঘুরতে গেছেন, কারো সাথে ঘুরতে গিয়ে আপনি ধরেন একটা বইয়ের দোকানে ঢুকছেন আপনার প্রিয় মানুষের সাথে। তো প্রিয় মানুষের সাথে বইয়ের দোকানে ঢুকছেন, এখন ধরেন কোনো কারণে আপনার হচ্ছে তারে কোন এক সময় প্রমিস করছেন যে ঠিক আছে যাও আমি তোমারে 4টা বই কিনে দিব। এখন আপনি তারে বলছেন কি, আপনি তাকে বলছেন যে আপনি তাকে বই কিনে দিবেন। এখন সে ধরেন যে আপনার মোটামুটি বইটা একটু ঘুরে টুরে বইয়ের দোকানে ঘুরে টুরে সে হয়তো টোটাল 6টা বই পছন্দ করছে। ঠিক আছে? 6টা বই পছন্দ করছে। এখন সে যে 6টা বই পছন্দ করছে সেখান থেকে আপনি তারে কিনে দিবেন হচ্ছে 4টা। আপনার কাছে বাজেট আছে 4টার। তো এই যে 6টা বই ছিল, 6টা বই থেকে 4টা বই যে আপনি পছন্দ করবেন, চয়েস করবেন, বাছাই করে নিবেন, এটা হচ্ছে সমাবেশ বা সি। আপনি 6টা বই যদি হয় এ, বি, সি, ডি, ই আর এফ, এই 6টা বই থেকে আপনি যে কোনো 4টা বই আপনি চয়েস করতে পারেন। হইতে পারে আপনি এ, বি, ডি আর এফ এই 4টা বই চয়েস করছেন, হইতে পারে আপনি অন্য 4টা বই চয়েস করছেন। তো কত ভাবে কতগুলা কেসে 4টা বই চয়েস করা সম্ভব? ঠিক আছে? সেটার উত্তর কি কি হতে পারে? সেটার উত্তর হতে পারে যে এ, বি, ডি আর এফ চয়েস করছেন, হইতে পারে আপনি এ, বি, সি আর ই চয়েস করছেন, হইতে পারে আপনি এ, সি, ডি আর চয়েস করছেন। এরকম ভাবে কি বিভিন্ন ভাবে হচ্ছে 4টা বই চয়েস করা সম্ভব। টোটাল কত ভাবে 4টা বই চয়েস করা সম্ভব? সেটার উত্তর হবে হচ্ছে 6C4। ঠিক আছে? 6টা থেকে 4টা চয়েস। তো এই যে কয়টা চয়েস করব, আমার হাতে অপশন কয়টা? ঠিক আছে? 6 কি? 6 হচ্ছে এখানে অপশন। ওকে? 6 হচ্ছে এখানে অপশন, যে কয়টা আপনি চয়েস করবেন। আর 4 হচ্ছে আপনার চয়েস, কয়টা আপনি চয়েস করবেন। কয়টা অপশন থেকে কয়টা চয়েস করবেন সেটা হচ্ছে 6C4। এখন কথা হচ্ছে যে এই 6C4 এইটার মান বের করে কিভাবে? ঠিক আছে? 6C4 বুঝলাম, 6C4 এর মান আমরা কেমনে বের করব? তো এই 6C4 এর মান বের করার জন্য আমাদের একটা হচ্ছে ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? 6C4 এর মান কত হবে সেটা আমরা লিখতে পারি এরকম, যে 6C4 এটা হবে, উপরে 6 ছিল তাহলে 6 ফ্যাক্টোরিয়াল, নিচে কি আছে 4 আছে, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল, আর 6 থেকে 4 মাইনাস করলে কত হয়? 2 হয়, তাই 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এখানে এই মানটা বের করার ফর্মুলা। তো 6 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। এখন আমাদের অনেকে হয়তো ফ্যাক্টোরিয়াল জিনিসটাও না চিনতে পারি। ফ্যাক্টোরিয়াল মানে কি? যে উপরে লিখলাম 6 ফ্যাক্টোরিয়াল। 6 ফ্যাক্টোরিয়াল মানে কি? 6 ফ্যাক্টোরিয়াল মানে হইলো 6, 5, 4, 3, 2। 4 ফ্যাক্টোরিয়াল মানে হলো 4, 3, 2 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল মানে হলো 2 ইন্টু 1। ঠিক আছে? মানে ফ্যাক্টোরিয়াল মানে একদম 1 পর্যন্ত গুণ করে আসা, তো 1 দিয়ে গুণ করলে তো আর কিছু যায় আসে না। তো এইটা এখন তাহলে এই যে 6, 5, 4, 3, 2, 1, এখানে আমাদের একটা শর্টকাট একটু মনে রাখতে হবে। একটা শর্টকাট কি মনে রাখবো? মনে রাখবো এরকম, যে দেখেন এখানে আমাদের কি ছিল? 6 ফ্যাক্টোরিয়াল ছিল বাই 4 ফ্যাক্টোরিয়াল ছিল, আর কি ফ্যাক্টোরিয়াল ছিল। এখানে যখনই আমরা এরকম 6 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল দেখবো, তখন আমাদেরকে মনে রাখতে হবে যে এই 6 ফ্যাক্টোরিয়াল আর 4 ফ্যাক্টোরিয়ালের মধ্যে কি কি কাটাকাটি চলে যায় সেটা আমাদের মনে রাখতে হবে। কেমনে মনে রাখবো? এই ধরেন 6, 5, 4, 3, 2, 1, এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের 6 ফ্যাক্টোরিয়াল। আর নিচে 4, 3, 2, 1, এটা হচ্ছে আমাদের 4 ফ্যাক্টোরিয়াল। তো এই যে 4, 4 কাটা যায়,
3 কাটা যায়, 2 কাটা যায়, কাটা যায়। 6 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল তাহলে কে কে বাকি থাকে? 6 আর 5 বাকি থাকে, মানে 4-এর পর, ঠিক আছে, 4-এর পর যেগুলা সেগুলা বাকি থাকে। তাহলে 5 বাকি থাকে আর 6 বাকি থাকে। আর নিচে এই যে 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল মানে তো 2। তো তাহলে হচ্ছে 5 6 30/2 হচ্ছে 15, ঠিক আছে, 15। তাহলে আপনি আপনার যে ছোট মানুষ যে ছিল যার সাথে বইয়ের দোকানে ঢুকছিলেন, ওইখানে 15 বই চয়েস করা সম্ভব। 15 এই যে এটা হচ্ছে আমাদের একটা উপায়, 2টা উপায়, 3টা উপায়, এরকম ইন টোটাল 15 বই চয়েস করে নেওয়া সম্ভব, ঠিক আছে। আমাদের এখানে 4টা বই চয়েস করে না, 15 আমাদের 4টা বই চয়েস করে নেওয়া সম্ভব। তো যখনই চয়েস করার কথা আসবে তখনই হবে হচ্ছে আপনার এই যে সি, ঠিক আছে, সি। আর আমরা সি হচ্ছে আপনার হচ্ছে কম্বিনেশন বা চয়েস করে নেওয়া, বাছাই করা, সাজানোর কোনো ব্যাপার স্যাপার এখানে নাই। আমরা বলি যে বিন্যাস হচ্ছে সাজানো, হ্যাঁ, বিন্যাস হচ্ছে সাজানো। এখন আমাদের জন্য একটু চিন্তা ভাবনা করা সহজ হয় যদি আমরা মনে রাখি যে সাজানো মানে জাস্ট ফ্যাক্টরিয়াল, ঠিক আছে, সাজানো মানে জাস্ট ফ্যাক্টরিয়াল। যখনই আপনার কোনো কিছু সাজানোর ইস্যু আসবে তখন আপনি ফ্যাক্টরিয়াল করে দিবেন, ব্যাস শেষ, হ্যাঁ। ফ্যাক্টরিয়াল মানেই ধরে নিবেন যে সাজানো। আপনাকে যেমন এই যে একটু আগে বলা হইলো যে আপনি তো আপনার মনের মানুষকে 4টা বই কিনে দিচ্ছেন, হ্যাঁ। আপনি তাহলে 4টা বই কিনে দিচ্ছেন। এখন 4টা বই সে এখন প্যাকেটের মধ্যে ঢুকাবে না। তো 4টা বই যখন প্যাকেটের মধ্যে ঢুকাবে, ধরেন আপনি তাকে কোন 4টা বই কিনে দিচ্ছেন? ধরেন আপনি তারে হচ্ছে এ, বি, ই আর এফ, এই 4টা বই আপনি তাকে কিনে দিচ্ছেন, হ্যাঁ, এটা আপনার চয়েস করা হয়ে গেছে। এখন আপনি এই 4টা বই আপনি প্যাকেটের মধ্যে যখন ঢুকাবেন তখন আপনি এই 4টা বই প্যাকেটের মধ্যে একটার উপরে একটা নিয়ে সাজাবেন। হইতে পারে কি সবার উপরে এ আছে, তার নিচে বি আছে, তার নিচে ই আছে, তার নিচে এফ আছে। হইতে পারে সবার উপরে এ আছে, তার নিচে ই, তার নিচে এফ, তার নিচে বি। হইতে পারে সবার উপরে বি, তার নিচে হচ্ছে আহ তার নিচে এ, তার নিচে ই। এরকম এই যে সাজানোর একটা উপায়, সাজানোর আরেকটা উপায়, সাজানোর আরেকটা উপায়, এই যে বিভিন্ন ভাবে আমরা সাজাইতে পারতেছি। এরকম টোটাল কত ভাবে সাজানো যাবে সেটা কই থেকে জানবো? সেটা আমরা জানবো ফ্যাক্টোরিয়াল থেকে। আমরা এখানে কয়টা জিনিস সাজাচ্ছি? 4টা জিনিস সাজাচ্ছি। তাহলে 4টা জিনিস কত ভাবে সাজানো যায়? 4টা জিনিস সাজানো যায় 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে, ঠিক আছে। 4টা জিনিস সাজানো যায় 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে। 4 ফ্যাক্টোরিয়াল মানে কত? এখানে যেহেতু আমাদের একটা জিনিস ছিল, 2টা জিনিস ছিল, 3টা ছিল, 4টা ছিল, তাই 4টা সাজানো গেছে 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে। 4 ফ্যাক্টোরিয়াল মানে হলো আর 3 2 1, 4 3 2 1 মানে কত? 3 4 12 20, ঠিক আছে। তো তাহলে আমরা এই যে 4টা জিনিস কিনে ফেললাম, এই 4টা জিনিস কিনে আমরা সাজাইতে পারলাম কত ভাবে? 4টা জিনিস কিনে আমরা সাজাইতে পারলাম 24 ভাবে। এটা তাহলে কত ভাবে সাজানো যাবে? এটা তাহলে ইন টোটাল 24 ভাবে সাজানো যাবে, ওকে। তো আমাদের যখনই সাজানোর ব্যাপার আসবে আমরা চিন্তা করব ফ্যাক্টোরিয়াল, যখনই আমাদের চয়েস করার ব্যাপার আসবে তখন আমরা চিন্তা করব হচ্ছে সি। এইটুকু আশা করি আমাদের ক্লিয়ার, কনসেপ্টটা একদম ক্লিয়ার, হ্যাঁ। আমাদের মাঝে মধ্যে আমরা 6P4 বলি। আহ ওইটা আমরা 2 ভাবে ধরেন, এই জিনিসটাই আপনি 6টা থেকে হচ্ছে আপনি 4টা বই চয়েস করবেন, এন্ড 4টা বই চয়েস করে দেন সে আপনি 4টা বই সাজাবেন। তো এই পুরো জিনিসটা আমরা একবারে করে ফেলতে পারতাম যে 6P4, ঠিক আছে। 6P4 জিনিসটা আমি এখন ব্যাখ্যা করব না। 6P4 নিয়ে আমাদের সাথে খুব একটা ভাবারও প্রয়োজন নাই। আমাদের মোটামুটি যতগুলা ম্যাথ আছে, যতগুলা ম্যাথ হয়, সবই সিম্পল 2 ভাগে ভাগ করে নেওয়া যায়, হ্যাঁ। আমি চয়েস করে নিব কয়টা? এত এন সি আর, এতগুলা থেকে এতগুলা চয়েস করে নিব।
চয়েস করে নিলাম, এবার সাজাই। কত ভাবে সাজানো যাবে? যতগুলা আমার হাতে আছে তত ফ্যাক্টোরিয়াল ভাবে সাজানো যাবে। হ্যাঁ, 6টা থেকে 4টা বই নিয়ে কত ভাবে সাজানো যাবে দেখেন আমি বলি একটু। আমাদেরকে শুরুতে যদি বলতো যে যে আপনার হাতে আপনার হাতে 6টা বই আছে, হ্যাঁ, এই 6টা বই থেকে আপনি 4টা বই নিয়ে কত ভাবে সাজাইতে পারবেন। ঠিক আছে, 6টা থেকে 4টা বই নিয়ে আপনি কত ভাবে সাজাইতে পারবেন। তো তখন আমরা সরাসরি লিখতাম কি যে 6 3 4, যে 6টা থেকে 4টা নিয়ে কত ভাবে সাজানো যায়। কিন্তু এই জিনিসটা আসলে কি, এই জিনিসটা মূলত হচ্ছে 6p4 আমরা চিন্তা না করে আমরা এভাবে চিন্তা করি যে 6টা থেকে আগে আমরা 4টা বই চয়েস করে নিব। ঠিক আছে, 6টা বই থেকে আমরা আগে 4টা বই চয়েস করে নিব, এইবার আমরা ওই 4টা বই সাজাবো। ঠিক আছে, 4টা বই সাজাবো। এটা আমরা একটু জানবো আমাদের এমসিকিউ এর জন্য, কারণ এটা খুব সুন্দর একটা ফর্মুলা যেটা আমাদের কাজে লাগবে। 6p4 আসলে হচ্ছে 64 × 4 ফ্যাক্টোরিয়াল। আর এটার বাংলা তাৎপর্যটা কি? বাংলা তাৎপর্যটা হচ্ছে আপনাকে বলা হলো যে 6টা থেকে 4টা নিয়ে সাজান। হ্যাঁ, 6টা থেকে 4টা নিয়ে সাজান 6p4। এটার মানে কি, আগে 6টা থেকে 4টা আগে চয়েস করে নেন, তারপর সেই 4টা আপনি সুন্দর করে সাজায় নেন। হ্যাঁ, তো এই যে পরপর দুইটা কাজ, এই দুইটা কাজ আমরা গুণ করে দিলে আমাদের একই কথা হয়ে যায়। এরপর থেকে যদি কখনো আপনারা দেখেন এরকম যে 6টা থেকে 4টা বই নিয়ে কত ভাবে সাজানো সম্ভব এই ধরনের ম্যাথ যদি দেখেন, তাহলে প্রথমে আপনি চয়েস করবেন, তারপর সেই চয়েস করা জিনিসগুলো আপনি সাজাবেন। আচ্ছা, তো আশা করি আমরা হচ্ছে বেসিক গুলা বুঝাই দিতে পারছি। এখন আমরা চলেন আস্তে আস্তে আমাদের আহ প্রিভিয়াস পরীক্ষাগুলোতে যে কোয়েশ্চেন গুলো আসে সেরকম কিছু কোয়েশ্চেন আমরা সলভ করি। আমরা এখন ফ্যাক্টোরিয়াল জিনিসটা বুঝি, আমরা এখন ফ্যাক্টোরিয়াল জিনিসটা বুঝে গেছি, আমরা সি জিনিসটা বুঝে গেছি। এই দুইটা জিনিস বুঝে গেলে আমাদের মোটামুটি আর কোনো কিছুতে আমরা খুব একটা আটকাবো না। এখন আমাদেরকে সবকিছু লজিক দিয়ে চিন্তা করতে শিখতে হবে। ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। আর কয়েকটা প্যাটার্ন আমাদের একটু মুখস্থ করা লাগবে। তো চলুন আমরা দেখি এক এক করে। যে এইখানে আমাদের হাতে খুব সিম্পল কোশ্চেন দিয়ে আমরা শুরু করি। আমাদের এখানে এ, বি আর সি এই তিনটা লেটার দিয়ে বলছে কতভাবে বিন্যাস করা যায়। বিন্যাস মানে হচ্ছে সাজানো। এখানে আমাদেরকে বলতেছে যে কতভাবে সাজানো যায়। আমার হাতে এখানে অপশন কয়টা? আমার হাতে অপশন একটা, অপশন দুইটা, অপশন তিনটা। তিনটা যেহেতু আমার হাতে অপশন, আমি সাজাবো কতভাবে, তাই না? যেহেতু আমার হাতে অপশন তিনটা, আমি এখানে সাজাবো হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল ভাবে। খুবই সিম্পল জিনিস। 3 ফ্যাক্টোরিয়াল মানে কত? 3 ফ্যাক্টোরিয়াল মানে হলো 3 × 2 × 1। ঠিক আছে, 3 × 2 × 1। বলেন দেখি, যদি বলতো যে এই তিনটা থেকে, এই তিনটা লেটার থেকে দুইটা লেটার চয়েস করা যায় কত ভাবে, তখন উত্তর কি হইতো? তিনটা থেকে দুইটা চয়েস করা যেত কত ভাবে? 3 3 2, তাই না? এই যে আতিক সারিয়া ভাই বলে দিছে। তখন উত্তর হইতো তিনটা থেকে চয়েস করে নিব দুইটা। তিনটা থেকে দুইটা চয়েস করার উপায় কত? 3c2। উপরে কত বসবে? 3 ফ্যাক্টোরিয়াল। নিচে কত বসবে? 2 ফ্যাক্টোরিয়াল। আর 3 থেকে 2 মাইনাস করলে কত হয়? 1 হয়। 1 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, 1 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, আপনারা একটু বলেন তো 0 ফ্যাক্টোরিয়ালের মান কত? 1 ফ্যাক্টোরিয়াল মানে তো 1, 0 ফ্যাক্টোরিয়াল মানে কত? 0 ফ্যাক্টোরিয়াল মানেও কিন্তু 1। ওকে, 0 ফ্যাক্টোরিয়াল মানে কেউ জিরো ভেবে না, 0 ফ্যাক্টোরিয়াল মানেও এখানে 1। ওকে, 1। এইবার আমরা তাহলে এই খুব বেসিক একটা কোশ্চেন দেখে আমরা যখন আস্তে আস্তে একটু কমপ্লেক্স এর দিকে যাই। এবিসি তিনটা বর্ণ কতভাবে সাজানো যায় এটা জিজ্ঞেস করছে। এখন বলছে যে কনিক শব্দটার অক্ষরগুলা কতভাবে সাজানো যায়। ওকে, কনিক শব্দটার অক্ষরগুলা কতভাবে বিন্যাস করা যায়। বিন্যাস মানে সাজানো।
এখন এই যে কণিক শব্দটার অক্ষরগুলো আমরা কতভাবে সাজাইতে পারবো, তো আমরা এখানে চিন্তা করি আমাদের এখানে অপশন কয়টা, অবজেক্ট কয়টা, একটা, দুইটা, আম্মু, তিনটা, পাঁচটা। আম্মু, হ্যাঁ, পাঁচটা। জানলা লাগাই দিন। জানি ভুলে আনমিউট করে ফেলছেন। তো এখানে আমাদের হাতে অবজেক্ট হইলো টোটাল পাঁচটা। অবজেক্ট হলো টোটাল পাঁচটা, এক, দুই, তিন, চার, পাঁচ। তো ঠিক আছে, আমি কোনো কিছু চিন্তা ভাবনা না করে আমি তাহলে লিখে দিলাম 5 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, তারপর আমার মনে হইলো একটা প্রবলেম হয়ে গেছে, আমার তো এখানে সি রিপিট। ঠিক আছে, আমার তো এখানে সি রিপিট। তো যদি রিপিট থাকে তখন আমাদের এখানে ফর্মুলাটা কি হবে, তখন আমাদের ফর্মুলা হবে টোটাল কত ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই রিপিট কত ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, আমার টোটাল লেটার কয়টা, পাঁচটা। আমার রিপিট কয়টা, রিপিট হচ্ছে এক আর দুই। তাহলে নিচে আমার বসবে রিপিট ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাই আমাদের এখানে, তাহলে হচ্ছে বিন্যাস সংখ্যা কত, টোটাল ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই রিপিট ফ্যাক্টোরিয়াল, টোটাল ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই রিপিট ফ্যাক্টোরিয়াল। এটার মানে তাইলে কত হবে, আমরা 5/2, দুইয়ের পর যে যে বাকি থাকে, আমরা একটু আগে শর্টকাট দেখলাম না, যে দুইয়ের পর 5 পর্যন্ত আর কে কে বাকি থাকে, তিন, আর 5 বাকি থাকে, তাই না? এটা আমরা কিভাবে দেখলাম, 5 ফ্যাক্টোরিয়াল মানে হলো 5, 4, 3, 2, 1। আর 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2, 1। তো 2 আর 1 যদি আমরা কাটাকাটি করে দিই, 2 আর 1 যদি আমরা কাটাকাটি করি, তখন আমাদের কি কি বাকি থাকে, তখন আমাদের বাকি থাকে হইলো, তখন আমাদের বাকি থাকে হচ্ছে যে 3, 4, 5। ওকে, 3, 4, 5। তো এইটা হইলো এখানে কাহিনী। এটা 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 হ্যাঁ, 2 আর 1 কাটা, 2 আর 1 কাটা, তাদের 5, 4, 3 এরা এখানে বাকি থাকে। তো এখানে উত্তর হবে কি, 3, 4, 5 গুণ করলে কত হয়, গুণ করলে আমরা এখানে পাচ্ছি আপনার 3, 4, 12, 5, 12 হচ্ছে 60। হ্যাঁ, তাহলে বিন্যাস সংখ্যা কত, বিন্যাস সংখ্যা হচ্ছে 60। এই পাঁচটা লেটারকে আমরা টোটাল 60 ভাবে সাজাইতে পারবো। তো এইটা গেল হচ্ছে যে আমাদের একটা প্যাটার্ন। তাইলে এটা আমাদের একটা প্যাটার্ন, যে টোটাল ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই রিপিট ফ্যাক্টোরিয়াল। এটা মোটামুটি হচ্ছে প্রিভিয়াস পরীক্ষাগুলোতে যে কোশ্চেন আছে তার মধ্যে এইটা একটা কমন টাইপ ছিল, যে একটা ওয়ার্ড দিবে, ওয়ার্ডের মধ্যে লেটার গুলা রিপিট হয়ে গেছে। হ্যাঁ, কয়েকটা আমি বেশ কতগুলা কোশ্চেন দেখলাম, তো এই যে অনেকগুলো ছিল এরকম প্লেন সিম্পল, হ্যাঁ, যে নর্মাল কয়েকটা একটা ওয়ার্ড দিয়ে বলছে এটা কতভাবে সাজানো যায়। অনেকগুলোর মধ্যে আপনার কি ছিল, এই যে লেটার রিপিট দেওয়া ছিল। আবার অনেকগুলা ছিল এরকম যে আমরা সাজাবো, কিন্তু ধরেন যে কয়েকজনের মধ্যে খাতির একটু বেশি। হ্যাঁ, যেমন স্কুলে আপনি আর আপনার ফ্রেন্ডরা মিলে যখন বসছেন, তখন চিন্তা করছেন কি যে আমরা 4টা ফ্রেন্ড, আমরা 4টা ফ্রেন্ড একসাথে বসবো। ঠিক আছে, আমরা 4টা ফ্রেন্ড সবসময় একসাথে বসবোই, বাকিরা যে যেখানে বসে বসুক, আমরা 4টা ফ্রেন্ড একত্রে বসবো। তো এখানেও আমাদের ওয়ার্ডের মধ্যে এরকম একটা প্যাটার্ন আসে, যে হ্যাঁ বলে আমার স্বরবর্ণ গুলার মধ্যে অনেক খাতির, আমার স্বরবর্ণ গুলো আমি একত্রে রাখবো। হ্যাঁ, তো এই যে এখানে বলছে কি যে ডিজিটাল, এখানেও আমার হচ্ছে লেটার আছে কয়টা, এখানে আমার লেটার আছে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7। আমার এখানে 7টা লেটার, কিন্তু বলতেছে যে আমি এখানে স্বরবর্ণ গুলা, ওদের মধ্যে ফ্রেন্ডশিপ অনেক বেশি, আমরা ওদেরকে আলাদা রাখতে পারবো না, ওদের আমার একত্রে রাখতে হবে। তো স্বরবর্ণ গুলো একত্রে থাকতে চায়। হ্যাঁ, তখন আমরা এখানে কি করব, তখন আমরা এখানে আগে কাউন্ট করি যে আমার স্বরবর্ণ কয়টা, একত্রে থাকবে কয়জন। আমরা আগে লিখি ডি, আই, জি, আই, টি, এ, এল। আমার এখানে স্বরবর্ণ কয়টা, স্বরবর্ণ হচ্ছে 1, 2, 3। আর স্বরবর্ণ না কয়টা, 1, 2, 3, 4। তো যখনই বলবে আমরা একত্রে থাকতে চাই, তখন আমাদের প্যাটার্ন কি হবে, তখন আমাদের প্যাটার্ন হবে যারা একত্রে থাকতে চায় ওদের ফ্যাক্টোরিয়াল মাল্টিপ্লাইড বাই, মানে মানে টুগেদার, টোটাল না, টুগেদার। হ্যাঁ, টুগেদার ফ্যাক্টোরিয়াল মাল্টিপ্লাইড বাই নট টুগেদার প্লাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল। ওকে,
টুগেদার ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই নট টুগেদার প্লাস ওয়ান এদের ফ্যাক্টোরিয়াল। এখানে স্বরবর্ণগুলো একত্রে থাকবে, তাহলে টুগেদার টুগেদার থাকবে কয়টা? স্বরবর্ণ তিনটা। টুগেদার থাকবে হচ্ছে তিনটা। আর টুগেদার না কয়জন? তাইলে স্বরবর্ণগুলো একত্রে থাকবে, তাহলে যারা এখানে ব্যঞ্জন বর্ণ তারা একত্রে থাকবে না। তো নট টুগেদার, নট টুগেদার তাহলে কয়টা এখানে? নট টুগেদার আমরা এখানে দেখতেছি আছে হচ্ছে আমার চার। নট টুগেদার হলো চার, ঠিক আছে, চার। এখন তাইলে আমার এখানে উত্তর কত হবে? উত্তর হবে প্রাইমারিলি আমরা বললাম যে টুগেদার ফ্যাক্টোরিয়াল মাল্টিপ্লাইড বাই নট টুগেদার প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তো আমি আগে লিখি, এটা আমি কোনো চিন্তা ভাবনা করে এটা আগে লিখি যে আচ্ছা ঠিক আছে রে, এটা হচ্ছে টুগেদার হচ্ছে থ্রি, থ্রি ফ্যাক্টোরিয়াল, আর নট টুগেদার প্লাস ওয়ান, নট টুগেদার কে নট টুগেদার হইতেছে আমার চার, আর প্লাস এক হচ্ছে পাঁচ। হ্যাঁ, এই ফাইভ ফ্যাক্টোরিয়াল। এইবার তারপর আমার মাথায় আসলো, আরে আমি তো একটা চিন্তা করি নাই, আমার তো এখানে রিপিট আছে। কে রিপিট? এই যে টুগেদার, এই যে টুগেদারের মধ্যে আমার তো রিপিট হয়ে গেছে। রিপিট হইলে আমরা কি করি মনে আছে? রিপিট হইলে আমরা কি করি? রিপিট হইলে আমরা নিচে ভাগ দিয়ে দিই, তাই না? এখানে এই টুগেদারের মধ্যে আমার রিপিট কয়টা? টুগেদারের মধ্যে আমার রিপিট হচ্ছে একটা রিপিট, দুইটা রিপিট, তাই না? টুগেদারের মধ্যে আমার এই যে একটা রিপিট, দুইটা রিপিট। তো এই যে আমাদের টুগেদারের মধ্যে একটা রিপিট, দুইটা রিপিট, তো আমাদের এখানে কাজ কি? আমাদের কাজ হচ্ছে রিপিট দিয়ে ভাগ দিয়ে দেওয়া। তাই নিচে আমি টুগেদারের নিচে আমি রিপিট দিয়ে ভাগ দিয়ে দিব। তো আমার টুগেদারের নিচে এখানে রিপিট আছে কয়টা? দুইটা, তাহলে আমি থ্রি ফ্যাক্টোরিয়াল নিচে টু ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিয়ে দিব। হ্যাঁ, তাহলে তারপর এই দুইটা হচ্ছে আমি এখানে গুণ করে দিব। এখন থ্রি ফ্যাক্টোরিয়াল বাই টু ফ্যাক্টোরিয়াল মাল্টিপ্লাইড বাই ফাইভ ফ্যাক্টোরিয়াল। তো তাহলে এখানে আমাদের কত আসবে? এখানে আমাদের উপরে আসবে হচ্ছে থ্রি ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে তিন ইন্টু দুই মাল্টিপ্লাইড বাই ফাইভ ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে পাঁচ আর তিন, দুই, এক। আর নিচে টু ফ্যাক্টোরিয়াল মানে দুই ইন্টু এক। এখান থেকে উত্তর কত আসবে? আপনারা হচ্ছে উত্তর লিখে দিচ্ছেন, উত্তর আসে হচ্ছে এখানে 360। হ্যাঁ, 360। তো তাহলে কত ভাবে সাজানো যায়? 360 উপায়ে সাজানো যায়। প্যাটার্নটা কি? প্যাটার্নটা হচ্ছে একত্রে থাকা। এটা হচ্ছে আপনাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলাতে আসা সবচেয়ে বেশি ম্যাথ গুলার একটা। বিন্যাস সমাবেশ থেকে প্রশ্ন এমনিতেই আসছে কম, তার মধ্যে যেই কয়টা আসছে তার মধ্যে এইটা ছিল আপনার মোটামুটি। আমি বেশ কয়েক জায়গাতে দেখলাম এরকম যে হ্যাঁ, স্বরবর্ণগুলো একত্রে থাকবে, স্বরবর্ণগুলো একত্রে থাকতে চায়। তো এটা খুব কমন একটা টাইপ, খুবই কমন একটা টাইপ। ওকে, তো এই টাইপটা আমরা মনে রাখবো। চলুন তাহলে, এটা যেহেতু খুব কমন একটা টাইপ, আমরা এই টাইপের আরেকটা ম্যাথ দেখি। সায়েন্স, স্বরবর্ণগুলা একত্রে রাখতে চাই আমরা, তাহলে কত ভাবে সাজানো যাবে? হ্যাঁ, তো এইখানেও কি তাহলে আমাদের সেম ভাবে চিন্তা করতে হবে। এটা আমার সাথে আপনারা একটু চিন্তা করে উত্তরটা লিখে ফেলার ট্রাই করুন তো। এটার উত্তর তাহলে কি হবে? আমি কি এখানে হিসাব করি ততক্ষণে। এস, সি, আই, ই, এন, সি। এখানে আমাদের স্বরবর্ণ কারা কারা? স্বরবর্ণ হইল এই একটা স্বরবর্ণ, দুইটা স্বরবর্ণ, তিনটা স্বরবর্ণ। স্বরবর্ণ না কারা? একটা, দুইটা, তিনটা, চারটা। তো এটাও তো আগের মতোই, তাই না? স্বরবর্ণ তিনটা, ব্যঞ্জন বর্ণ চারটা। স্বরবর্ণ একত্রে থাকবে। টুগেদার, টুগেদার হচ্ছে কারা? টুগেদার হচ্ছে স্বরবর্ণ কয়টা? তিনটা। টুগেদার না কারা? টুগেদার না হইলো চারটা। তাহলে আমি এখানে বলবো ঠিক আছে, টুগেদার ফ্যাক্টোরিয়াল মাল্টিপ্লাইড বাই নট টুগেদার প্লাস ওয়ান এদের ফ্যাক্টোরিয়াল। তো টুগেদার হইলো আমার তিনটা, থ্রি ফ্যাক্টোরিয়াল। নট টুগেদার হচ্ছে ফোর, ফোর প্লাস ওয়ান হলো ফাইভ ফ্যাক্টোরিয়াল। এখন চিন্তা করি তো, এখন চিন্তা করি যে আরে আমার তো টুগেদার যে তিনটা, এই তিনটার মধ্যে তো আমার রিপিট চলে আসছে। কি আমার এখানে রিপিট? টুগেদারের বেলায় যেহেতু দুইটা রিপিট, আমি এখানে দুই ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিয়ে দিব। তারপর এখানে আবার দেখি যারা নট টুগেদার মানে ব্যঞ্জন বর্ণ, ওখানেও আবার রিপিট। এই যে সি, আমার এখানে সি রিপিট হইলো দুইটা ব্যঞ্জন বর্ণের মধ্যে। তো তাহলে নট টুগেদারের মধ্যে ব্যঞ্জন বর্ণ, সেখানেও আমার হচ্ছে দুইটা সি রিপিট, তাহলে এখানেও কি নিচে
ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিয়ে দিব। এইবার গুণ করলে কত হয়? 3 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, তো এখানে আমাদের আসবে কত? উপরে আসবে হচ্ছে 2×6, 6×4 = 24, 24 × 5 হচ্ছে 120, আর নিচে আমার হচ্ছে 2 × 2 720/4, উত্তর হবে 180। ওকে, তাহলে এখানে আমরা কত ভাবে সাজাইতে পারলাম? এখানে তাহলে আমরা সাজাইতে পারলাম হচ্ছে 180 ভাবে। ওকে, তো তাইলে আমাদের এখানে জাস্ট এই প্লেন সিম্পল একটা প্যাটার্ন, টুগেদার ফ্যাক্টোরিয়াল আর নট টুগেদার প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। তো এইটা গেল আমাদের হচ্ছে শব্দ সাজানো। আমরা যতগুলা ম্যাথ দেখছি প্রিভিয়াস ইয়ারে, প্রিভিয়াস বিভিন্ন পরীক্ষার কোশ্চেন গুলাতে এই টাইপটাই ছিল। এখানে শব্দ এর আর হচ্ছে আমরা তেমন কোশ্চেন খুব একটা দেখি নাই, হয়তো আমরা সামনে বড় করে শিখতে গেলে আমরা আরো ম্যাথ আমরা দেখবো। হ্যাঁ, আমাদের এখানে আরো কিছু টাইপ আছে, যেমন স্বরবর্ণ জোর জায়গাগুলো দখল করবে, তারপর হচ্ছে আপনার উম মূলত এই ধরনের কিছু হচ্ছে টাইপ টুইপ আছে, আমরা আস্তে আস্তে দেখবো, সমস্যা নেই। এখন আমরা এবার হচ্ছে আসি আর একটু কনসেপচুয়াল জিনিসপত্র, একটু মাথা খাটায় কোশ্চেনটা পড়ে রিডিংটা দিয়ে তারপর আমাকে হিসাব করতে হবে, এরকম ম্যাথ গুলো আমরা দেখি। যেমন এইখানে আপনি আপনার ধরেন প্রিয় মানুষকে নিয়ে বইয়ের দোকানে গেছেন। হ্যাঁ, তো আপনার প্রিয় মানুষ এর সামনে আপনি তারে বলছেন যে আমি তোমাকে 5টা বই কিনে দিব। ঠিক আছে, আপনার প্রিয় মানুষটা ধরে আপনি ধরেন যে ওরে জন্মদিনে উইশ করতে ভুলে গেছেন, তো বলছেন এখন তাহলে কি করা যায়? ঠিক আছে, আমি তোমাকে 5টা বই কিনে দিব। ঠিক আছে, আমি তোমাকে 5টা বই কিনে দিব, যাও, ফিক্সড। তো এখন সে দোকানে গেছে, দোকানে যাওয়ার পর দোকানদার তার কাছে মোটামুটি 12টা বই সামনে ডিসপ্লেতে বাইর করে দিছে। ঠিক আছে, 12টা বই মোটামুটি ডিসপ্লেতে বাইর করে দিছে। তার মানে কি? তার মানে 12টা বই থেকে 5টা বই চয়েস করে নিতে হবে। এখন বই তো চয়েস করবেন আপনি। ঠিক আছে, বইটা চয়েস করবেন আপনি। আহ আমরা নিসাপুর প্রশ্নের উত্তর একটু পরে আসি। হ্যাঁ, এটা শেষ করে তারপর উত্তরটা দিই। তো 12টা অপশন দেওয়া হয়েছে তার সামনে, 12টা অপশন দেওয়া হয়েছে তার সামনে, আর 12টা অপশন থেকে চয়েস করে নিব হচ্ছে আমরা 5টা। এখন আপনার প্রিয় মানুষ সে অলরেডি 2টা চয়েস করে ফেলছে যে না, এই যে 12টার থেকে এই 12টার মধ্যে এই 2টা আমার পছন্দ। ঠিক আছে, 12টার মধ্যে এই 2টা আমার পছন্দ, এই 2টা নিতেই হবে, এই 2টা নিতেই হবে। সাথে আরো এক্সট্রা 3টা, টোটাল তো 5টা, তো 12টার মধ্যে 2টা আমার পছন্দ হয়ে গেছে। হ্যাঁ, ওই তাহলে এই 5টার মধ্যে এই 2টা আপনাকে নিতেই হবে। তো 12টার মধ্যে ও যদি অলরেডি 2টা পছন্দ করে ফেলে, সেই 2টা বই অবশ্যই কি ইনক্লুডেড থাকবে, কিনে দিতে হবে, না কিনলে আপনার সংসার থাকবে না। ঠিক আছে, তো ভালো কথা, আপনি বললেন ঠিক আছে যাও কিনলাম, কিনলেন। আপনি 12টার মধ্যে 2টা অলরেডি চয়েস করে ফেলছেন, এলে আপনাকে তো টোটাল ফিল আপ করতে হবে কয়টা? টোটাল ফিল আপ করতে হবে 5টা বই। তো তার মধ্যে 2টা অলরেডি আপনার আপনার প্রিয় মানুষ চয়েস করে ফেলছে, তাহলে আপনি আর চয়েস করবেন কয়টা? আপনার আর চয়েস করা বাকি তাহলে 3টা, না? আপনার আর 3টা বই চয়েস করা বাকি। অপশন কয়টা? 12টার মধ্যে 2টা তো অলরেডি সে পছন্দ করেই ফেলছে, তাহলে আর বাকি আছে কয়টা? তাইলে আর বাকি থাকলো বই 10টা। তা এখন আপনি বেচারা কি করবেন? যেহেতু আপনি আক্কেল সালামি দিচ্ছেন 5টা বই, 2টা অলরেডি চয়েস করা হয়ে গেছে, তা আপনি আর 3টা বই চয়েস করে দিবেন, অপশন থাকবে কয়টা? 10টা। তাহলে আপনি এখন 10টা বইয়ের থেকে 3টা বই আপনি এখন চয়েস করে দিবেন। 12টা থেকে 5টা বই নেওয়ার কথা ছিল, কিন্তু আপনি এখানে কিন্তু আপনি এখানে 12 থেকে তো 5টা নেওয়ার কথা ছিল, আপনি এখন 10টা থেকে 3টা নিবেন। হ্যাঁ, আতিক সারিয়া ভাই বলতেছে 12C2 10C3, ব্যাপারটা এমন না, ব্যাপারটা এমন না। 12C2, 12C2 তো আপনার চয়েস করা লাগবে না। 12C2 মানে কি? 12C2 মানে 12টা থেকে 2টা চয়েস করে নেওয়া। 12টা থেকে যে 2টা চয়েস করে নিছে, সেটা কি আপনি নিছেন নাকি সেটা আপনার উপর চাপাই দেওয়া হয়েছে? আপনার উপর চাপাই দেওয়া হয়েছে, এটা তো আপনার আর করার প্রয়োজন নেই এখন।
তাই না? 12টা থেকে 2টা চয়েস করা হয়ে গেছে, এটা অলরেডি হয়ে গেছে। আপনি চয়েস করবেন কয়টা? আপনি এখন বাকি 10টা থেকে বাকি 3টা চয়েস করবেন। ওকে, তাহলে এইখানে আপনার আহ কত ভাবে আপনি চয়েস করতে পারবেন? এখানে আপনি চয়েস করতে পারবেন হচ্ছে 10 C 3, 10 C 3। কারণ কি? কারণ শুরুতে অপশন ছিল 12টা, ঠিক আছে, আপনার কথা ছিল 5টা, কিন্তু 12টা থেকে যেহেতু 2টা অলরেডি চয়েস হয়ে গেছে, তাইলে আমার হাতে আর 12টা অপশন নেই, আমার এখন অপশন 2টা। তো 5টা আর নেওয়া লাগবে না, এখন নেওয়া লাগবে 3টা, কারণ 2টা অলরেডি চয়েস হয়ে গেছে। তো তাইলে এখানে আমাদের অ্যাকচুয়ালি উত্তর হবে 10C3। ওকে, 10C3, 10C3 উত্তর হবে। 2C2 বলতে পারি, 2C2, 2C2 বলতে পারলে ধরেন যে তখন জিনিসটা কেমন হয় দেখেন, আমি আপনারা বলি যে ঠিক আছে, শুনেন, এইসব ম্যাথে সম্ভাবনা, বিন্যাস, সমাবেশ, ঠিক আছে, সম্ভাব্যতা, বিন্যাস, সমাবেশ, এইসব ম্যাথে যদি পর পর করতে হয় তাহলে আমরা গুণ করি, যে আগে একটা হইলো পরে একটা হইলো, তাহলে আমরা গুণ করি। হ্যাঁ, তো 10C3 মানে এখানে চিন্তা করেন যে আপনার প্রিয় মানুষ সে আগে দুইটা দুইটা বই চয়েস করে দিছে, তাইলে কি আপনি 10টা থেকে 3টা নেবেন, তারপর কি সে যে দুইটা বই চয়েস করে দিছে সেই দুইটা বই থেকে আপনি দুইটা বই চয়েস করে নিলেন, এরকম একটা কাহিনী। 10টা থেকে 3টা নিলেন, তারপর ওই দুটা থেকে দুইটাই নিলেন। তো যেহেতু প্রথমে একটা করলেন পরে আরেকটা করলেন, তাই আমরা এখানে গুণ করে দিলাম, যে প্রথমে আমি 10টা থেকে 3টা বই চয়েস করে নিলাম, তারপর আমি ওই যে বাছাই করে দেওয়া দুইটা বই থেকে দুটাই নিয়ে ফেললাম। টোটাল আমার তাহলে 12টা বই থেকে 5টা বই হয়ে গেল। হ্যাঁ, তো যেহেতু একটার পর একটা করছি, তাই এখানে আমরা গুণ করি। এখানে আমরা গুণ করি, প্রথমে একটা কাজ পরে আরেকটা কাজ। সম্ভাবনাতেও দেখবেন যে ওই যে একটা ছক্কা একটা কয়েন ফেললে ছক্কাতে 6 আর কয়েনে হেড ওঠার সম্ভাবনা কত, আমরা গুণ করি না, যে 1/6 মাল্টিপ্লাইড বাই 1/2। তার কারণ কি? আগে ছক্কা ফেললাম, মাল্টিপ্লাইড বাই, এরপরে কয়েন টস করলাম, তাই এখানে আমরা গুণ করি। হ্যাঁ, এখানে এই চয়েসের বেলা তো যে আগে এটা চয়েস করলাম তারপর ওটা চয়েস করলাম, তাই গুণ করলাম। এখন 2C2 এর মান হলো 1, আছে 2C2 এর মান হলো 1, তাই ওটা নিয়ে আর আমরা চিন্তা ভাবনা করি না। হ্যাঁ, আর আপনি এভাবে চিন্তা করতে পারেন, আপনি চিন্তা করতে পারেন এইভাবে যে আপনার তো চয়েস করা লাগতেছে না, যদি চয়েস করা না লাগে তাহলে আপনি চয়েস করবেন কেন? আপনারে ধরেন যে চাপাইয়াই দিছে যে না এই দুইটা নিতেই হবে, তো চয়েস করার কিছু নাই, চয়েস করেন বাকি 3টা। তা বাকি 3টা চয়েস করছেন কয়টার মধ্যে থেকে? ছিল 12টা, এখন হাতে আছে 10টা। তো 10টা থেকে 3টা চয়েস করে নেন, তাইলেই হয়ে গেল 10C3। ওকে, 10C3। 2C2 দিতে হয় না, 2C2 এর মান হচ্ছে 1, গুণ করলে না করলে কিছু যায় আসে না। তো 10C3 এর মান তাহলে কত হবে? 10C3 এর মান হবে হচ্ছে, এই যে আমরা দেখছিলাম 10C3 যাতে 3 বাদ দিয়ে দেন, 3 এর পর 10 পর্যন্ত আর কে কে থাকে? 3 এর পর 10 পর্যন্ত বাকি থাকে হচ্ছে 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে এইটা গুণ করে এটা হবে হচ্ছে আমার, ধরো এটা তো হচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল, ধরো কি বললাম, এটা এটা কোনো কথা হইলো? এটা তো বসবে 10C3, এখানে বসবে কত? উপরে হচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল, নিচে বসবে 3 ফ্যাক্টোরিয়াল আর 7 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, তো 10 ফ্যাক্টোরিয়াল বাই 7 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল কত হয়? 10/7, 10/7 হচ্ছে হচ্ছে আপনার, আর 10/3, 10/3 4, 5, 6, 7, 8, 9, 10। ওকে, তাইলে এখানে আসবে হচ্ছে আপনার উপরে 10/3 করলে আসবে হচ্ছে 4, 5, 6, তারপর 7, 8, 9, 10। আর নিচে আপনার থাকতেছে হচ্ছে আহ 7 ফ্যাক্টর হচ্ছে 7 থেকে 1 পর্যন্ত আমার গুণ করা, ঠিক আছে? শর্টকাট না বলে মূল নিয়ম 10, 8, 9/6। হ্যাঁ, যাই হোক, এটা হচ্ছে ক্যালকুলেশনটা করে নিন এখানে। এখন আসেন আমরা হচ্ছে দু একটা কথা একটু বলি, শর্টকাট না করে মূল নিয়ম। যেমন এখানে আমাদের আসলে শর্টকাট নাই, এটা শর্টকাট না, এটাই মূল নিয়ম। হ্যাঁ, এটা আমাদের মূল নিয়ম যে 10টা থেকে 3টা চয়েস করে নিলাম।
আর ফ্যাক্টোরিয়াল হিসাবটা যদি আমরা শর্টকাটের কথা বলি, আচ্ছা 4 থেকে গুণ কেন হইলো? 4 থেকে গুণ হইলো তখন এই যে এইখানে আমরা দেখতেছিলাম না, ওই জানি এই যে এখানে 5/2, 5 ফ্যাক্টোরিয়াল/2 ফ্যাক্টোরিয়াল, এখানে এই যে আমার যদি আপনি ফ্যাক্টোরিয়াল দেখেন দেখবেন যে কাটাকাটি চলে যাচ্ছে। ঠিক আছে, 5 ফ্যাক্টোরিয়াল/2 ফ্যাক্টোরিয়াল করলে আপনার 1 আর 2 কাটা চলে যায়, উপরে লেখা এই টোটালটা ছিল 5 ফ্যাক্টোরিয়াল, আর নিচে দেওয়া ছিল 2 ফ্যাক্টোরিয়াল। তো 5/2 যখন হয় তখন নিচে কি 1 আর 2, তো নিচের 1 2 উপরের 1 2 কাটা চলে গেছে। হ্যাঁ, নিচের 1 2 উপরের 1 2 কাটা চলে গেছে, তখন কি 2 এর পর 3 4 5 এরা রয়ে গেছে, তাই এই যে 3 4 5 এরা রয়ে গেছে। তো এটা ধরেন যে আপনি নিজে যখন ক্যালকুলেশন করবেন তখন আপনার হাতে চলে আসবে, সমস্যা নাই। এটা শর্টকাট না, এটা আপনার ক্যালকুলেশন করতে করতে আপনি নিজে জাম্প করবেন এক সময়। ওকে, আপনি নিজে এখানে দেখেন, কোনো সমস্যা নাই। আপনি 10 থেকে আপনি 10 9 8 করে একদম গুণ করতে করতে 1 পর্যন্ত লিখে ফেলেন, আর নিচে হচ্ছে 7 6 5 গুণ করতে করতে 1 পর্যন্ত লিখে ফেলেন, আবার 3 2 1 লিখে ফেলেন, তারপর কাটাকাটি করেন, আপনার এখানে হয়ে যাবে। হ্যাঁ, 7 ফ্যাক্টোরিয়ালটা বুঝি নাই। 7 ফ্যাক্টোরিয়াল, আচ্ছা আচ্ছা, 7 ফ্যাক্টোরিয়াল কিভাবে আসছে তাই তো। দেখেন 10C3 এর মান বের করার ফর্মুলাটা কি, উপরে 10 উপরে বসবে 10 ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ, নিচে 3 নিচে বসবে 3 ফ্যাক্টোরিয়াল, তারপর 10 থেকে 3 মাইনাস করলে কত হয়? 10 থেকে 3 মাইনাস করলে 7 হয়, তাই ওই 10 - 3 যেটা সেটার ফ্যাক্টোরিয়ালটাও নিচে বসবে। ওকে, এটা আমরা যে প্রথম দিকে দেখছিলাম, তো হয়তো আপনি একটু মিস করে গেছেন। 10C3 এটা আমরা এভাবে বের করি, উপরে 10 নিচে 3, আর নিচে আরো কে বসবে, 10 - 3 ফ্যাক্টোরিয়াল করলে কত হয়, 10 - 3 করলে কত হয় সেটারও ফ্যাক্টোরিয়াল। তারপর হচ্ছে স্বরবর্ণের ম্যাথটা বাদ দেওয়া যাবে। হ্যাঁ, সৌম্যাপু যেটা বুঝছো সেটা ঠিক আছে। স্বরবর্ণের ম্যাথটা আবার একটু বুঝাবো, চলেন দেখি। আচ্ছা, এইখানে স্বরবর্ণের ম্যাথটার আগে স্বরবর্ণ আর হচ্ছে এই যে একত্রে থাকাতে নিসাপু জিজ্ঞাসা করছিল যে কেন আমরা এক যোগ করি। ওকে, আমরা এক যোগ করি, তার কারণ হচ্ছে ব্যাপারটা এরকম যে উম আপনারা ধরেন স্কুলে 4 জন ফ্রেন্ড আছেন, হ্যাঁ, 4 জন ফ্রেন্ড আছেন, আপনারা হচ্ছে নকলবাজ, আপনারা নকল করেন। তাই জন্য আপনার 4 জনের খাতা হয় ফটোকপি টাইপের, যে এই 4 জনের খাতা একদম হুবহু একই রকম, ফটোকপির মতো দেখতে, যে একই খাতা অন্যজন ফটোকপি করছে। হ্যাঁ, তো ধরেন একটা জিনিসটা চিন্তা করেন দেখি, চিন্তা করেন এরকম যে আপনাদের ধরেন আপনারা কজন মিলে একটা টিচারের কাছে প্রাইভেট পড়েন, হ্যাঁ, কোচিং এ, এই যে গ্রামে আমরা, গ্রামে গঞ্জে ভাইয়ের কাছে আমরা এই যে ব্যাচ করি, তো ব্যাচ, আপনার ব্যাচে স্টুডেন্ট হচ্ছে 10টা, ঠিক আছে, স্টুডেন্ট হলো 10 জন। ওকে, তো তার মধ্যে এই যে ভাইয়ার আগে বান্দর বলে গালি দিত না, যে বান্দর কয়টা আছে, 4টা, নকল করে। তো ধরেন যে এই ব্যাচে বান্দর হলো 4 জন। ওকে, এই 4 জনের খাতা হচ্ছে সেম, কেন? কারণ ওরা নকল করে, তাই। ঠিক আছে, তো ধরেন যে যেই ভাইয়ার ব্যাচ, যেই স্যারের ব্যাচ, ওই স্যার ভাবলো এই 4টার খাতা তো একই জিনিস, তো 4টার খাতা আমার দেখা দরকার নাই, একটা একটা দেখলেই হবে, এই 4টা হচ্ছে সেম, এই 4টা হইতেছে সেম। ঠিক আছে, বলেন তো তাইলে টোটাল খাতা এখানে কয়টা, টোটাল কয়টা খাতা দেখতে হবে তাইলে? এই 4টা খাতা তো সেম, তাহলে এই 4টা খাতাকে আমরা এখানে একটা খাতা হিসেবে কনসিডার করতে পারি না? একটা খাতা হিসেবে কনসিডার করতে পারি, আর বাকি থাকে কয়টা? বাকি থাকে হচ্ছে 6 জন। সেই 6 জনের খাতা কয়টা? সেই 6 জনের খাতা হইল 6টা। আমার টোটাল খাতা কত হইল? টোটাল খাতা হইলো তাহলে 7টা, তাই না? টোটাল আমার এখানে খাতা হইল 7টা। এই যে একটা খাতা, এই যে 6টা খাতা। কাজল ভাই হচ্ছে 10C3 যে শর্টকাটে দেখাই দিছে, সুন্দর করছে। এই জিনিসটা একসময় হচ্ছে লিখে রাখছিলাম, তারপর ভুলে গেছি। ঠিক আছে, এক্সাক্ট ট্রিকটা তারপর ভুলে গেছি। আমি গুনে রাখছিলাম যে এই পাশ থেকে 3টা গুনবো, ও পাশ থেকে 3টা গুনবো, হয়ে যাবে।
আচ্ছা, কাজল ভাই তো অনেক শর্টকাটে করে দিচ্ছে, আপনারা একটু দেখে নেন কাজল ভাইয়ের খাতাটা। হ্যাঁ, তো এখানে আমার হচ্ছে এই যে তাহলে টোটাল খাতা হলো কয়টা আমার এখানে তাহলে যদি বলি যে টোটাল খাতা তাহলে হলো 6+1। ওকে, 6+1। একই কারণে আমরা এই নট টুগেদারের সাথে এক যোগ করি। নট টুগেদারের সাথে এক যোগ করি এই অর্থে আমরা চিন্তা করি যে আমরা ধরেন সায়েন্স না, ধরেন এই যে সহজটা কি ছিল, সহজটা ছিল হচ্ছে ডিজিটাল। আমরা চিন্তা করি যে ডিজিটালে যখন বলা হবে স্বরবর্ণগুলো একত্রে থাকবে DIGI TAL, হ্যাঁ, তখন এই স্বরবর্ণ কয়টা হলো যে বান্দর ওরা একত্রে থাকবে, তাহলে আমার এই নর্মাল লেটার কয়টা, DGEL, আর একত্রে থাকবে কারা, I I A, এরা একত্রে থাকবে। হ্যাঁ, তো তাহলে এরা হচ্ছে আমার থাকবে একত্রে, এরা হইলো আমার টুগেদার। আর এরা একত্রে থাকবে না, এরা হইলো আমার নট টুগেদার। এখন আমি চিন্তা করি যে ঠিক আছে, ওরা যদি একত্রে থাকে ওদেরকে আমি একটা লেটার হিসেবে ধরবো, একটা লেটার, জাস্ট একটা লেটার ধরবো আমি এদেরকে। আর এখানে আমার লেটার আরো কয়টা, আরো চারটা, তাহলে 2 3 আর 5, তাই না? তাহলে আমার টোটাল লেটার কত, আমার টোটাল লেটার কয়টা, আমার টোটাল লেটার হলো 5টা, তাই 5 ফ্যাক্টোরিয়াল। এটা হইতেছে আমাদের এই যে নট টুগেদার +1 এর ফ্যাক্টোরিয়াল। তারপর চিন্তা করব যে আচ্ছা ওই বান্দর টিমটা তো একত্রে বসবে, ঠিক আছে সমস্যা নাই, কিন্তু ওই বান্দর টিমটাও তো একটু নিজেরা ঘোরাফেরা করে বসতে পারে, তাই না? এই বান্দর টিমটাও তো ধরুন আপনার AI I, তারপর I, এভাবে করে নিজেদের মধ্যে তো জায়গা বদল করে এলোমেলো করে বসতে পারে। তো ওই বান্দর গুলাকেও তো সাজাইতে হবে। আমার টোটাল লেটার যখন একত্রে বসাইতে হয় তখন সেই একত্রে গুলারে আমরা একটা লেটার ধরে নিই। ওই যে সবগুলা ফ্রেন্ডের খাতা যেমন একটা খাতা ধরে নিছিলাম, সেরকম যারা একত্রে বসবে ওদের লেটার আমরা একটা লেটার ধরে নিই। ওকে, একটা লেটার আমরা ধরে নিই। তারপর সেই একটা লেটার ধরলে আমার টোটাল লেটার হলো 5টা। ঠিক আছে, 4টা নর্মাল লেটার, একটা হচ্ছে তিনজন মিলে একটা বান্দর লেটার, টোটাল লেটার হয়ে গেল 5টা। এরপর ওই বান্দর তিনটারে সাজাবো কেমন, ওই বান্দর তিনটারে আমরা সাজাই হচ্ছে এই যে 3 ফ্যাক্টোরিয়াল, আবার রিপিট আছে তাই 2 ফ্যাক্টোরিয়াল, এইভাবে করে আমরা তারপর চিন্তাটা করছি। ওকে, এইভাবে করে আমরা চিন্তাটা করছি। এভাবেই তো করে। এটা কি শর্টকাট নর্মাল নিয়ম না? কনিক মনে পড়েছে, থ্যাংক ইউ। আচ্ছা, কাজল হচ্ছে আপু না? আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনারা কাজল আপুর খাতাটা দেখে নিন, কাজল আপু সুন্দর করে একটা ক্যালকুলেশন করে দিছে। হ্যাঁ, কাজল আপু সুন্দর করে একটা ক্যালকুলেশন করে দিছে। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে আমরা নট টুগেদার সাথে এক যোগ করি। তো আপনারা চিন্তা করবেন এইভাবে, খুব সিম্পলি চিন্তা করতে পারেন এইভাবে, নট টুগেদার সাথে এক যোগ করে ফেলবো, তারপর যারা টুগেদার আছে ওই টুগেদারকে ফ্যাক্টোরিয়াল করে সাজাবো। হ্যাঁ, তাহলেই হয়ে যাবে। চলেন এইবার আমরা হচ্ছে দেখি যে একটা ঝামেলার ম্যাথ। হ্যাঁ, এই ম্যাথটা হচ্ছে ঝামেলার ম্যাথ। এই ম্যাথটাই মোটামুটি আমাদের এইখানে সবচেয়ে বড়। এই ম্যাথটা বুঝতে আমাদের একটু প্রবলেম হয়, এন্ড এই ম্যাথটা একটা টাইপ, এই টাইপটা এখনো খুব বেশি আসে নাই, কিন্তু আমার ধারণা যেভাবে আপনার হচ্ছে বিন্যাস সমাবেশে মানে কোশ্চেনের প্যাটার্ন তো দিন দিন আসলে চেঞ্জ হয়, এই ম্যাথ গুলা সামনে হয়তো পপুলার হয়ে যাইতে পারে, হয়ে যাবে আশা করতেছি, ধারণা করতেছি। 10টা জিনিসের মধ্যে 2টা জিনিস হচ্ছে এক জাতীয়, বাকিগুলা ভিন্ন ভিন্ন। ওই জিনিসগুলা থেকে প্রতিবারে 5টা করে নিয়ে কতভাবে চয়েস করা সম্ভব? ঠিক আছে, কতভাবে চয়েস করা সম্ভব, এটার মানে কি? এটার মানে হইলো আপনার সামনে 10টা জিনিস দেওয়া আছে, তার মধ্যে 2টা হচ্ছে সেম। ঠিক আছে, 10টা জিনিস দেওয়া, তার মধ্যে 2টা হচ্ছে সেম, আর বাকি 8টা ডিফারেন্ট। তো কেমনে কি?
আমরা দেখি, আমরা 10টা জিনিসের লিস্ট করি। হ্যাঁ, 10টার মধ্যে 2টা হচ্ছে সেম। 10টা জিনিস কে কে? 10টা জিনিস হচ্ছে এ, এ, তারপর হচ্ছে সি, ডি, ই, এফ, জি, এইচ, 5, 3, 8, এইচ, আই, জে। তো এইটা হলো 10টা জিনিস। ঠিক আছে, এটা 10টা জিনিস। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই গেল 10টা জিনিস। তার মধ্যে সেম কয়টা? তার মধ্যে সেম হচ্ছে এই যে 2টা। ঠিক আছে, এই 2টা হইল সেম। যখন আমরা চয়েস করি, বাছাই করি, সাধারণত চয়েসের মধ্যে রিপিট থাকে না। ক্লিয়ারলি মনে রাখেন, সাধারণত চয়েসের মধ্যে রিপিট থাকে না। কারণ যখন চয়েসের মধ্যে রিপিট থাকে তখন জিনিসটা অনেক পেইনফুল হয়ে যায়, বহুত পেইনফুল হয়ে যায়। ঠিক আছে, যেমন এখানে কি 2টা জিনিস রিপিট না? তো 2টা জিনিস যে রিপিট, তাই আমরা এখানে অনেক ঝামেলা করতে হবে, অনেক ঝামেলা করতে হবে। হ্যাঁ, অনেক ঝামেলা। চলুন কি কি ঝামেলা আমরা দেখি। মনে রাখবেন, চয়েসের মধ্যে যদি রিপিট থাকে তখন এই টাইপটা ফলো করবেন। হ্যাঁ, চয়েসের মধ্যে রিপিট থাকলে এই টাইপটা ফলো করবেন, সবসময় ঠান্ডা মাথায় ফলো করবেন। কিভাবে? এই যে 2টা জিনিস সেম, আপনি বললেন যে চলো একটা কাজ করি। হ্যাঁ, আমাদের অপশন নাম্বার 1, চলো একটা কাজ করি। আমরা, দাঁড়ান, এইটা ডিলিট মারি, এটা ডিলিট মারি, এটা রিপিট করি। 2, 3। আপনি বললেন যে চলো একটা কাজ করি, আমাদের তো আসলে রিপিটের জন্য ঝামেলা আছে, এক কাজ করি, রিপিট নেওয়া লাগবে না। ঠিক আছে, অপশন নাম্বার 1, যে রিপিট নিব না, রিপিট নিব না, রিপিট বাদ। হ্যাঁ, রিপিট নিব না, রিপিট বাদ। তো রিপিট যদি বাদই দিয়ে দিই, রিপিট বাদ দিলে আমাদের হাতে অপশন থাকে আর কয়টা? রিপিট বাদ দিলে আমাদের হাতে অপশন থাকে 8টা, তাই না? 8টা বা 8টা অপশন থাকে। কারণ টোটাল ছিল 10টা, তার মধ্যে 2টা হচ্ছে রিপিট। তো বললাম যে ঠিক আছে, রিপিট একটাও না লাগবে না, রিপিট বাদ দিয়ে দাও। তো রিপিট যদি বাদ দিয়ে দিই তখন আমরা এখানে চয়েস করতে পারি তাহলে কয়টা? আমাদের হাতে এখন অপশন হইলো 8, চয়েস করে নিব 5টা। ঠিক আছে, তো তাহলে এটা হচ্ছে একটা অপশন। ঠিক আছে, একটাও রিপিট না নিয়ে বাকি যে 8টা আছে সেই 8টা থেকে আমরা 5টা চয়েস করে নিলাম। হ্যাঁ, ঝামেলা ঝঞ্ঝাট বিহীন একটা অপশন। তারপর এখন আমরা বললাম যে আচ্ছা, যদি কেউ রিপিট নেয়, একটা রিপিট রিপিট থেকে যদি একটা কেউ নিয়ে ফেলে, ঠিক আছে, রিপিট যদি বাদ দেয় তখন কি হয়? তখন হচ্ছে বাকি যে 8টা ছিল সেই বাকি 8টা থেকে কি 5টা চয়েস করতে হবে, তাই না? সেই বাকি 8টা থেকে 5টা চয়েস করতে হবে। ওকে, ঠিক আছে, তাহলে 8C5 এটা হচ্ছে আমাদের এখানে একটা অপশন। 8C5 এটা হচ্ছে একটা উপায়। তারপর হইল কি, যে এরকম তো হইতে পারে যে রিপিট যে 2টা ছিল, 2টা তার মধ্যে আমি একটা নিব। হ্যাঁ, যে আমি একটা রিপিট নিব, একটা সাথে তাহলে কি করব? বাকি যে 8টা আছে, এই বাকি 8টা থেকে তাহলে এখন আমি কয়টা চয়েস করব? বাকি 8টা থেকে এখন আমি চয়েস করব না, 4টা চয়েস করব। তাহলে এখন আমার এই বাছাই করে নেওয়া, চয়েস করে নেওয়ার উপায় তাহলে কয়টা হবে? 8টা থেকে চয়েস করে নিচ্ছি 4টা। ঠিক আছে, 8টা থেকে চয়েস করে নিচ্ছি 4টা। 2C1 না, 2C1 হবে না ভাই। আতিক সারিয়ার তো ভাই, এটা তো আপনার, তাই না? কারণ একটা তো অলরেডি ফিক্সড নিয়েই ফেলছি। 2টা থেকে একটা এরকম তো না।
এখানে কেসগুলা কি? কেসগুলা হচ্ছে দেখেন যে আমি আগে একটু সামারি করে দিই। আমাদের আতিক শাহরিয়ার ভাই অলরেডি চিন্তা করে ফেলছে হচ্ছে এক ধাপ বেশি। হ্যাঁ, যেই বেচারা রিপিট ওই বেচারার জন্য ঝামেলা হয়। এইখানে আমাদের কি হবে? এইখানে আমাদের ধরেন এই যে এ এ তারপর হচ্ছে সি ডি ই এফ জি এইচ আই জে। এইখানে আমাদের একটা অপশন হবে যে শূন্যটা এ নিব, শূন্যটা এ নিব, বাকি 8টা থেকে 5টা চয়েস করব। ঠিক আছে, শূন্যটা এ নিব, বাকি 8টা থেকে 5টা চয়েস করব। 2 নাম্বার অপশন, আমি একটা এ নিব, বাকি 8টা থেকে 4টা চয়েস করব। 3 নাম্বার অপশন, আমি 2টা এই নিয়ে ফেলবো, বাকি 8টা থেকে আমি 3টা চয়েস করব। ঠিক আছে, এই 3টা হচ্ছে আমাদের অপশন, এই 3টা আমাদের অপশন। যে রিপিট থাকে তার জন্য এভাবে চিন্তা করতে হয়। হ্যাঁ, যে যে শূন্য রিপিট, শূন্য রিপিট, তারপর হচ্ছে একটা রিপিট, রিপিটের একটা নিব আমরা, তারপর রিপিটের 2টা আমরা নিব। হ্যাঁ, 2টা রিপিট। যদি যদি 3টা রিপিট থাকতো তখন আমরা কি করতাম? তারপর আমরা হচ্ছে 3টা রিপিট নিয়ে চিন্তা করতাম। যদি, হ্যাঁ, যদি হচ্ছে আমাদের রিপিট 3টা থাকতো, ইফ আমাদের 3টা রিপিট থাকতো তখন আমরা 3টা রিপিট নিতাম। তো যতগুলা রিপিট থাকে সবগুলা রিপিট এভাবে ভেঙে ভেঙে চিন্তা করতে হয়। ঠিক আছে, যে রিপিট একটাও নিব না, রিপিট একটা নিব, রিপিট 2টা নিব, রিপিট 3টা নিব, এইভাবে। তো এই জন্য আমরা এভাবে করে আগাচ্ছিলাম যে প্রথমে একটা রিপিট নিব না, বাকি 8টা থেকে আমরা 5টা চয়েস করে নিই। ঠিক আছে, একটাও রিপিট নিব না, বাকি 8টা থেকে আমরা 5টা চয়েস করে নিই। তারপর রিপিট একটা নিই, বাকি 8টা থেকে আমরা 4টা চয়েস করে নিই। লাস্টটাতে কি হবে? এটা গেল আমাদের অপশন নাম্বার 2। তারপর আমাদের অপশন নাম্বার 3, হ্যাঁ, যে এবার আমরা 2টা রিপিট নিব, 2টা রিপিট নিব, তাহলে বাকি 8টা থেকে আমরা কয়টা চয়েস করে নিব? টোটাল তো 5টা, তাহলে বাকি 8টা থেকে এখন আমরা 3টা চয়েস করে নিব। ঠিক আছে, টোটাল কি 5টা হয়ে গেল আমার। তাহলে বাকি 8টা থেকে 3টা চয়েস করে নিলে এখানে আমার আসবে হচ্ছে 8C3। ওকে, 8C3। ইফ দেয়ার্স 5 রিপিট, দেন হচ্ছে 5টা রিপিট, আর বাকি 8টা থেকে শূন্যটা চয়েস করব। তো 8C0 হবে তখন, 8C0 এর মান হবে 1। ঠিক আছে, তো এখন এইখানে এইখানে তাইলে আমরা একটু আগে আপনাকে বলতেছিলাম যে সম্ভাব্যতা, বিন্যাস, সমাবেশ, এইসব কাজে যদি আমাদের পর 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 কাজ করতে হয় তখন আমরা গুণ করি। হ্যাঁ, যে প্রথমে এইটা, তারপর এইটা, তারপর এইটা, তাহলে আমরা গুণ করি যে প্রথমে এই কয়টা চয়েস করব, তারপর এই কয়টা চয়েস করবো, তাই গুণ। কিন্তু এখানে কি পর পর? এখানে কি প্রথমে 8টা থেকে 5টা, তারপর 8টা থেকে 4টা, তারপর 8টা থেকে 3টা পরপর কাজগুলা করবো, নাকি এগুলা হয় যে হয় এটা অথবা এটা অথবা এইটা, তাই না? আপনাকে যখন বলবো যে ভাই এখান থেকে যান আমাদের 5টা লেটার চয়েস করে নিয়ে আসেন তো, তখন আপনি কি করবেন? তখন আপনি হয় একটাও এ নিবেন না, বাকি 8টা থেকে 5টা চয়েস করে নিয়ে আসবেন, অথবা আপনি একটা এ নিবেন, বাকি 8টা থেকে আপনি 4টা চয়েস করে নিয়ে আসবেন, অথবা আপনি 2টা এ নিবেন, বাকি 8টা থেকে আপনি 3টা চয়েস করে নিয়ে আসবেন। আপনার ইচ্ছা, আপনি এভাবেও করতে পারেন, অথবা আপনি এভাবেও করতে পারেন, অথবা আপনি এইভাবেও করতে পারেন, তাই তো? তো এই যে অথবা 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 যখন থাকে, অপশন যখন থাকে, তখন আমরা সম্ভাব্যতা, বিন্যাস, সমাবেশ এসব জায়গাতে আমরা যোগ করি। অথবা হইলে আমরা যোগ করি। আপনি এমনি 5টা লেটার চয়েস করে নিয়ে আসবেন, অথবা এমনি 5টা লেটার চয়েস করে নিয়ে আসবেন, অথবা এমনি 5টা লেটার আপনি চয়েস করে নিয়ে আসবেন। হ্যাঁ, তো তাহলে এখানে যেহেতু এগুলো অপশন, আপনি এখানে যোগ করবেন, যোগ করবেন। হ্যাঁ, আপনার এখানে কেস গুলা কি কি দেখেন, এই এই জিনিসটা ঠান্ডা মাথায় চিন্তা করেন। হ্যাঁ, শূন্য রিপিট যোগ 5টা ডিফারেন্ট, অর রিপিট থেকে একটা নিচ্ছেন,
যোগ 4টা ডিফারেন্ট, অর আপনি 2টা রিপিট নিচ্ছেন যোগ 3টা ডিফারেন্ট নিচ্ছেন। তো এইখানে আমরা কি দেখছিলাম, এখানে আমরা দেখছিলাম যে 8টা থেকে 5টাই চয়েস করা লাগলো, এখানে আমার 8টা থেকে 4টা চয়েস করা লাগলো, এইখানে আমার 8টা থেকে 3টা চয়েস করা লাগলো, যেহেতু অর, কাজেই এইগুলো এখানে যোগ হবে। এখন বসে বসে একটু যোগ করে দিবেন, ঠিক আছে, এগুলো এখন যোগ করে দিবেন। ইনকমপ্লিট ঘটনা গুণ কমপ্লিট ঘটনা যোগ, এইভাবে ভাবতে পারেন। আর হচ্ছে যদি এইভাবে চিন্তা করতে পারেন যে পরপর পরপর, হ্যাঁ, যে এইখান থেকে আপনার যেটা বলছেন সেটাও ঠিক আছে, ইনকমপ্লিট ঘটনা আর কমপ্লিট ঘটনা। ইনকমপ্লিট কমপ্লিট চিন্তা করাটা সহজ, কিন্তু আপনি এক্সাক্ট রিজনটা মনে রাখেন, এক্সাক্ট রিজন মনে রাখেন। আমরা ধাপ হইলে গুণ করি, ধাপ, কাজের ধাপ। আর যদি অপশন হয় তাহলে আমরা যোগ করি, যে এইটা এমনে করা যায়, অথবা এভাবে করা যায়, অথবা এভাবে করা যায়, ঠিক আছে, এভাবে অথবা এভাবে অথবা এভাবে, অপশনস অপশনস যোগ করি। স্টেপ, প্রথমে ছক্কা ফেলাইলাম, তারপর আমি হইতেছে কয়েন ফেলাইলাম, প্রথমে এটা চয়েস করলাম, তারপর ওইটা চয়েস করলাম। যদি ধাপ হয়, ধাপ হইলে আমরা গুণ করব, হ্যাঁ, যেমনে আপনার মনে থাকে মনে রাখেন, সমস্যা নেই। 2C1 2C2, 2C1 2C2 আপনি হচ্ছে চয়েস করতেছেন না, কারণ আপনাকে এখানে অলরেডি চয়েস করে দেওয়া হলো, যে আপনি তো এ চয়েস করে নিছেনই অলরেডি, আর কি করবেন, হ্যাঁ। আপনি তো এখানে 2টা এ চয়েস করে নিছেন, অলরেডি 2টা এ আছেই, এখানে ডিসিশন নেওয়ার তো কিছু নাই, ঠিক আছে, ডিসিশন নেওয়ার তো কিছু নাই, যেহেতু 2টা এ অলরেডি। এখন আপনি চিন্তা করতেছেন যে বাকি 8টা থেকে আমি 4টা কিভাবে চয়েস করব, বাকি 8টা থেকে আমি 3টা কিভাবে চয়েস করব, ঠিক আছে। ওইটা যেহেতু ডিসিশন নেওয়া লাগতেছে, তাই আমরা ওইটা সি করতেছি, ঠিক আছে। আর প্রথমে একটা এ আছে, 2টা এ আছে, এখানে তো আমরা এখন আর ডিসিশন বা চয়েস করে নিয়ে আসতেছি না, বসাইলামই একটা এ, তারপর আর কত, হ্যাঁ, এরকম। 56 + 70 + 56। আচ্ছা, আমাদের হচ্ছে আতিক শারিয়ার ভাই বলে দিছে এটার মান হইলো 56, এটার মান হইলো 70, এটার মান হইলো 56। হ্যাঁ, একটু ভাবেন তো, আমাদের আতিক শারিয়ার ভাই কি ভুল করছে? 8C5 এর মান যদি 56 হয়, 8C3 এর মান কি তাহলে 56 হওয়ার কথা, অন্য কিছু হওয়ার কথা না? উত্তর হচ্ছে যে না, ঠিক আছে, উত্তর হচ্ছে না। 8C5 সমান 8C3। তার কারণটা কি? কারণটা হইতেছে, যদি আপনি দেখেন এই যে 5 আর এই যে 3, এটা যোগ করে 8 হচ্ছে, 8, এদের মান সমান থাকবে, ঠিক আছে, এদের মান সমান থাকবে। একটা এক্সাম্পল দিই, দেখেন, বলেন দেখি 10C7 এর মান সমান কত হবে? 10C কত হবে এখানে? 10C7 সমান 10C3, তাই না? হ্যাঁ, 3। কারণ এই যে 7 আর 3 মিলে কত হইলো? 10 হইলো। ওকে, তো তাইলে আমরা মোটামুটি এই জিনিসটা বুঝলাম। ওকে, তো তাইলে আমরা এই টাইপটা দেখে ফেললাম। এই যে রিপিট করা যদি থাকে, তখন আমরা এই প্যাটার্ন ফলো করব, হ্যাঁ, যে রিপিট একটাও নিব না, তারপর একটা রিপিট নিব, তারপর 2টা রিপিট নিব, এভাবে যতগুলা রিপিট ততবার চলতে থাকবে। ভাইয়া আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন আপু। আচ্ছা ভাইয়া, ওই যে আগের স্লাইডটা একটু জানতো, এখানে আমি বলছিলাম যে এই যে দুইটা এ যে নিচ্ছি, এটা কি 3D যেটা সেটার সাথে গুণ হবে নাকি এটাও প্লাস হবে, এটা জানতে চাইছি। ও, আমরা 2টা এজে নিচ্ছি, এটা হচ্ছে তো আমাদের এখানে এই, এটা তো আমরা ম্যাথমেটিক্যালি লিখতেছি না, ঠিক না আছে। আমার যে মানে আমি তো উম, বাছাই করছি এখানে। উম না না, বাছাই করতেছি বলতে কি, আমাদের সি বসে যখন আমার হাতে হচ্ছে মাল্টিপল অপশন থাকতেছে, সেই মাল্টিপল অপশন থেকে আমি কাউকে বাদ দিয়ে কাউকে নিয়ে আসতেছি তখন, ঠিক আছে। সেটা বুঝছি ভাইয়া, এখানে এই যে মানে আমি যখন দুইটা নিচ্ছি মানে দুইটাই আছে, আমি দুইটাই নিলাম, এখানে বাছাইয়ের কিছু নাই। হুম তো হুম সেই হুম। নাম্বারটা বাকি যে কয়টা থেকে আমি নিলাম সেটার সাথে কি গুণ হচ্ছে না এটাও প্লাস হচ্ছে, এটা হচ্ছে আমি একটু কনফিউজ হয়ে গেছি।
উম এটা মনে হয় যদি ধরেন, যদি এরকম হইতো যে আমরা আসলে আচ্ছা, এরকম সিমিলার আরেকটা কেস আমরা দেখছিলাম হচ্ছে এখানে। সিমিলার একটা কেস আমরা দেখছিলাম হচ্ছে, কোথায় জানি দেখালাম। আচ্ছা, লিখে ওটা আবার পরে বোধহয় ইয়ে করে ফেলছি, এটা দিছিলাম যে এই যে এখানে আমরা দেখছিলাম, এইটা খেয়াল করি যে এইখানে ধরেন আমরা এই যে 10টা থেকে আমরা তো 3টা চয়েস করে নিছি। তারপর অন্যজন যে 2টা আমাকে চয়েস করে দিছে, সেই 2টাও তো আমি নিচ্ছি। মানে কি, সেই 2টা থেকে আমি 2টাই এখানে নিচ্ছি, ঠিক আছে? এই যে আমি 10টা থেকে 3টা নিচ্ছি, আবার ওই 2টা থেকে আমি 2টাও নিচ্ছি, এটা কিন্তু পর পর কাজের ধাপ। টোটাল 5টা বই নিতে হবে। প্রথমে আমি 2টা থেকে 2টা নিয়ে ফেললাম, বাকি 10টা থেকে আমি আরো 3টা দিলাম। সেক্ষেত্রে এইখানে আমরা সেক্ষেত্রে গুণ করে দিই, ঠিক আছে? ক্ষেত্রে সেখানে আমরা গুণ করে দিই যে হ্যাঁ, 2টা বইয়ের থেকে আমরা 2টা বই নিয়ে ফেললাম, and then বাকি 10টা থেকে আমরা 3টা বই নিয়ে ফেললাম। এখানে এটা হচ্ছে গুণ। এখানে ওই 2টা বই থেকে আমরা 2টাই নিচ্ছি, ব্যাপারটা এরকম। এখানে আপনি ওভাবে যদি চিন্তা করেন, আপনি বলতে পারেন যে হ্যাঁ, আমার হাতে বাকি 2টা এ আছে, সেই 2টা এ থেকে আমি 2টা এই নিয়ে ফেলবো। গুণ করতে পারেন, সমস্যা নাই, কিন্তু এটার মান 1 আসবে। এখানে আপনি বলতে পারেন যে আমি তো এখানে 2টা এ নিব না, আমি এখানে ডিসাইড করছি আমি একটা এ নিব। তাহলে ওই যে একটা এ থেকে আমি একটা এই নিয়ে ফেললাম, তো সেক্ষেত্রে এটা এখানে গুণ হয়ে যাচ্ছে, হ্যাঁ। কিন্তু এটা আসলে আমাদের চিন্তা করার প্রয়োজন নাই। যেই মুহূর্তে আপনাকে অ্যাক্টিভলি কোনো কিছু এলিমিনেট করতে না হয়, যে এইটাকে নিব না এইটাকে নিব, যে এরে নিব না ওরে নিব, তখন আমরা হচ্ছে সি বসাই না। যখন আপনাকে অ্যাক্টিভলি চিন্তা করতে হবে, যেখানে আছে আমার 3টা, আমি এইটারে একটারে বাদ দিব, বাদ দিয়ে বাকি 2টারে নিব, তখন আপনি হচ্ছে সি বসাবেন। কিন্তু এই যে একটা থেকে একটা এ নিয়ে ফেললাম, 2টা এ 2টা এই নিয়ে ফেললাম, এখানে তো আমি কাউরে বাদ দিচ্ছি না। তখন আমাদের হচ্ছে সি বসানোর বা সি ক্যালকুলেশন করার দরকার নাই, ঠিক আছে? ঠিক আছে। Thank you. ওকে আপু। আহ, আর এখানে ধরেন যে আপনার মনে একটা তাও ব্যাপার আসবে যে আমার তো এ চয়েস করার ব্যাপার আসতেছে, যে আমি একটা এ নিচ্ছি, 2টা এ নিচ্ছি, একটাও এ নিচ্ছে না। এখানে তো একটা তো ডিসিশন আছে, তো এটা ম্যাথমেটিক্যালি আমি কেন কাউন্ট করতেছি না? মূলত এটা আমরা কাউন্ট করে ফেলছি যে এইখানে, ওটার কম্পেনসেশন আমরা এখানে করে ফেলছি যে হ্যাঁ, তাও এ নিব না, ফিক্সড। বাকি 8টা থেকে 5টা খুঁজে নিয়ে আসি, একটা এ নিব, ফিক্সড। বাকি 8টা থেকে 4টা খুঁজে নিয়ে আসি, 2টা এ নিব, ফিক্সড। বাকি 8টা থেকে 3টা খুঁজে নিয়ে আসি, হ্যাঁ। এখানে যেহেতু আমাকে ডিসিশন নিতে হচ্ছে, এইখানে আমরা সি নিচ্ছি, আর এই পার্টটা আমরা ফিক্সড রেখে দিছি, হ্যাঁ, এই পার্টটা ফিক্সড। হ্যাঁ, কিন্তু ওই যে এ এইটাই নিচ্ছি তো এখানে ইচ্ছে না। এই যে আমার 8C পরের সাথে কি +1 হয়ে যাবে? এটা এটা একটু না বল। না, +1 না, মাল্টিপ্লাই 1, মাল্টিপ্লাই 1। এইটাই আমি বলছি, এই তাই প্লাস না? এটা হচ্ছে দেন না, যে এটা এ দেন, শূন্যটা হ্যাঁ, এ দেন 8টা থেকে 5টা, একটা এ দেন 8টা থেকে 4টা। মানে হ্যাঁ, 1 একটা মাল্টিপ্লাই হচ্ছে 1 প্লাস। হ্যাঁ, কাইন্ড অফ বলা যায়, চিন্তা করা যেভাবে, জি। ওকে। আচ্ছা, তাহলে আমরা এই টাইপটা কাভার করলাম, এই টাইপটা কাভার হইলো, রিপিট করা কাভার হলো। তারপর আমাদের এখন লাস্টের যে টাইপটা যেটা আছে, সেটা হচ্ছে দল গঠন, কমিটি গঠন, হ্যাঁ। লাস্টে আরো একটা আছে, দল গঠন, কমিটি গঠন, হ্যাঁ। আচ্ছা, এটা একটু স্লাইডটা লাস্টে নিয়ে বসি। আমাদের আরেকটা জনপ্রিয় টাইপ হচ্ছে এই যে দল গঠন, কমিটি গঠনের টাইপ। ওকে, যে এইখানে আমাকে দেখেন, এখানে বলছে যে আমার এখানে উম 5জন মেল আছে, 5 মেল, 5জন পুরুষ, এন্ড আমার এখানে 4জন ফিমেল মেম্বার, হ্যাঁ। 5জন মেল মেম্বার, 4জন ফিমেল মেম্বার। সেখান থেকে আমাকে একটা কমিটি বানাতে হবে। কমিটি হবে কয়জনের? আমার 3 সদস্যের তদন্ত কমিটি হবে। সেখানে আমার একজন মেল থাকবে, 2জন ফিমেল থাকবে, ঠিক আছে? একজন মেল, 2জন ফিমেল। এটাও কোন একটা পরীক্ষায় আসছে। তো আমার কমিটি হবে হচ্ছে 3জনের। আমার কমিটি হবে 3জনের, হ্যাঁ। 3জনের মধ্যে আমার মেল মেম্বার এইখানে একজন,
আর ফিমেল মেম্বার থাকবে এখানে 2 জন। ওকে, তো 5 জন মেল মেম্বার থেকে একজন মেল মেম্বার চয়েস করতে হবে, 4 জন ফিমেল থেকে 2 জন ফিমেল চয়েস করতে হবে। ঠিক আছে, এই 1 আর 2 মিলে হয়ে যাবে 3। এখন 5 জন মেল মেম্বার থেকে একজন মেল মেম্বার চয়েস করব কিভাবে? 5, 3, 1। 4 জন ফিমেল মেম্বার থেকে 2 জন ফিমেল মেম্বার চয়েস করব কিভাবে? 4, 3, 2। ঠিক আছে, 5 জন থেকে একজন, 4 জন থেকে 2 জন। ঠিক আছে, চয়েস করলাম। এরপর এটা তো হচ্ছে যে আমার কাজের স্টেপ, তাই না? প্রথমে আমি 5 জন পুরুষ থেকে, 5 জন ছেলে থেকে একজন ছেলে মানুষ চয়েস করে নিলাম, অ্যান্ড দেন আমি 4 জন ফিমেল মেম্বার থেকে 2 জন ফিমেল মেম্বার চয়েস করে নিলাম। এই যে আমার 2টা ধাপে আমার চয়েসটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তো তাহলে এখানে উত্তর কত হবে? এখানে উত্তর হবে 5C1। 5C1 এর মানে কত? 5C1 এর মানে হচ্ছে 5 না 5। 4C2 এর মানে কত? আর 3 12, 12/2 6। যদি ভুল না করি উত্তর বোধ হয় 6। তাহলে 5 × 6 উত্তর তাহলে কত হচ্ছে? 30 ভাবে, তাই না? 5, 6, 30। 30 ভাবে আমরা এই কমিটিটা গঠন করতে পারি। ওকে, এই যে ফার্স্টে আমার একটা কাজ, দেন আরেকটা কাজ। প্রথমে 5C1, 5 জন থেকে একজন চয়েস, দেন 4 জন থেকে আমার 2 জন চয়েস করে নেওয়া। এইটা এই যে গেল দল গঠন। দল গঠন সিমিলার, কাছাকাছি জিনিসটা এখানে, যে আমার এখানে বলতেছে যে আহ, এখানে আমার একটা কমিটিতে মেল ক্যান্ডিডেট হচ্ছে 8 জন, এইখানে আমার ফিমেল ক্যান্ডিডেট হচ্ছে 8 জন। হ্যাঁ, এটার উত্তরটা আপনারাই বলেন তো কত হবে? আমি এখানে কমিটি গঠন করব 6 জনের, তার মধ্যে আমার 3 জন থাকবে হচ্ছে মেল মেম্বার, 3 জন থাকবে হচ্ছে ফিমেল মেম্বার। হ্যাঁ, তো তাহলে এইখানে আমার এই কমিটি কতভাবে গঠন করা যাবে? আমি 8 জন থেকে 3 জন চয়েস করব, 8C3। 8 জন থেকে আমি 3 জন চয়েস করব, 8C3। তাহলে আমি প্রথমে 8 জন মেল মেম্বার থেকে 3 জন মেল মেম্বার চয়েস করলাম, মাল্টিপ্লাইড বাই আমি 8 জন ফিমেল মেম্বার থেকে 3 জন ফিমেল মেম্বার চয়েস করে নিলাম। তাহলে এইটা হচ্ছে আমার এখানে উত্তর, তাই তো? এটা হচ্ছে এখানে আমাদের উত্তর। লাস্ট স্লাইড, লাস্ট স্লাইডটাই যে এখানে আমরা আবার সামারি করলাম। এখানে আবার আমরা সামারি করলাম, হ্যাঁ, যে আমার কমিটি হবে 6 জনের, আমি 8 জন থেকে 3 জন নিতে পারি, তো 8 জন থেকে 3 জন নিতে পারি হচ্ছে 8C3 উপায়ে। 8 জন পুরুষ থেকে 3 জন পুরুষ চয়েস করে নিলাম, আবার 8 জন ফিমেল মেম্বার থেকে 3 জন ফিমেল মেম্বার চয়েস করে নিলাম 8C3 উপায়ে। তাহলে প্রথমে প্রথমে করলাম এইটা, তারপর সেকেন্ডে করলাম এই কাজ। তাহলে প্রথম কাজ মাল্টিপ্লাইড বাই পরের কাজ। হ্যাঁ, প্রথম ধাপ মাল্টিপ্লাইড বাই পরের ধাপ। চয়েস করে নিই কত হবে, সেটা হচ্ছে 8C3, 8C3। সমজাতীয় এর ম্যাথে 2C1 এর 2 কেন গুণ হইল না? সমজাতীয় এর ম্যাথে 2C1, আমি মমিতা আপুর কোশ্চেনটা বুঝি নাই। মমিতা আপু হচ্ছে, আপনি মাইক অন করে কোশ্চেনটা করতে পারেন, তাহলে একটু বুঝতে পারবো হয়তো। ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম আপু, বলেন। ভাইয়া সমজাতীয় দুইটা থেকে যে আমরা একটা নিলাম তাইলে হচ্ছে 2C1 হয় না? 2C1 আর হচ্ছে বাকি 8টা থেকে 4টা নিছি, তো ও টু সি আচ্ছা ওয়ান আচ্ছা। এর 2টা কেন গুণ হবে না? 2C1 এর মান 2 আসে না? ওইখানে আমরা ওই যে 2টা থেকে যে একটা চয়েস করে নিচ্ছি নাকি নিচ্ছি না, সেটা, সেই ডিসিশনটা আমরা মেক করছি হচ্ছে যে এই 3 ধাপে। ঠিক আছে, এই 3 ধাপে আপনি যখন চিন্তা করেন যে আপনি 2টা এ থেকে একটা এ চয়েস করে নেওয়ার ক্ষেত্রে যদি এরকম হইতো যে আপনি এলিমিনেট করতেছেন যে আমি এই 2টার মধ্যে একটা নিব একটা নিব না, তখন আপনি 2C1 করতেন। ধরেন এখানে হচ্ছে এরকম হইতো যে এখানে আছে 1, আর ধরেন এখানে আছে হচ্ছে এক্স আর ওয়াই। ঠিক আছে, তখন আপনি এখানে ভাবতেন যে আমি এখানে কি এক্স নিব নাকি আমি এখানে ওয়াই নিব।
এখন এটা আপনাকে ডিসাইড করা হচ্ছে যে আমি এখানে এক্স নিব নাকি ওয়াই নিব, একটাকে বাদ দিয়ে একটাকে নেওয়া লাগতো। তখন আপনি এখানে করতেন যে ঠিক আছে আমি দুইটা ছিল, দুটো থেকে আমি একটা চয়েস করে নিছি, ঠিক আছে, যদি আপনার এখানে এক্স আর ওয়াই থাকতো তখন। দেখা তো এমন কিছু নাই, এমন কিছু নাই যে আপনাকে ডিসিশন মেক করে বাদ দিতে হচ্ছে বা চয়েস করতে হচ্ছে। আপনি চয়েসটা করতেছেন এইভাবে যে আমি এখানে একটা এ নিব না, একটা এ নিব, দুইটা এ নিব। এখানে আপনার চয়েস করে আর নেওয়া যাচ্ছে না, আপনি ডিসিশনটা ফার্স্টে এভাবে করে সাজাচ্ছেন, তারপর আপনি চয়েস করতেছেন পরের ধাপে গিয়ে। যদি এরকম হইতো যেখানে দুইটা ডিফারেন্ট এক্স অ্যান্ড ওয়াই, তখন আপনি ভাবতেন যে আমি একটাও নিব না, ঠিক আছে, এখানে আমি এক্সও নিব ওয়াইও নিব, ওকে ঠিক আছে সমস্যা নেই, কিন্তু এইখানে কি আমি এক্স নিব নাকি ওয়াই নিব, তখন আপনি ভাবতেন, তখন আপনি লিখতেন 2C1 ডিফারেন্ট হইলে। যেহেতু ডিফারেন্ট না, যেহেতু সেম, তাই এখানে আপনার 2C1 হবে না। তাহলে ভাইয়া সমজাতীয় হলে তো আমরা যে বাকিগুলা থাকবে শুধু সেগুলার হিসাব করলেই হয়, হ্যাঁ হ্যাঁ সমজাতীয় হ্যাঁ গুলা হ্যাঁ তো কাউন্ট করার দরকার নেই। আমার চয়েস করার ক্ষেত্রে ডিসিশন মেক করা লাগতেছে না। হ্যাঁ, এরকমটাই অনেকটা। এইগুলা আবার দেখা যাবে অনেক ক্ষেত্রেই কোশ্চেনে, আমাদের হচ্ছে সিচুয়েশনটা কি সেটা প্রপারলি ইভালুয়েট করে দেখতে হবে। হ্যাঁ, এইটা হচ্ছে আপনি অনেকগুলা ম্যাথ করলে তখন দেখবেন যে এই সেন্সটা আপনার মধ্যে চলে আসছে টোটালি। ওকে, আমরা হচ্ছে আগাই 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 আগাই। দল গঠন, কমিটি গঠন। এবার কমিটি গঠনের একটা বেশ এটা একটু ঝামেলাওয়ালা একটা ম্যাথ। হ্যাঁ, ঝামেলাওয়ালা একটা ম্যাথ। এই ঝামেলাওয়ালা ম্যাথে আপনাকে দুইটা কনসেপ্ট শিখতে হবে, দুইটা কনসেপ্ট আপনার এখানে শিখতে হবে। চলেন দেখি কাহিনীটা কি। কাহিনীটা হচ্ছে 6জন প্লেয়ার আছে। হ্যাঁ, 6জন প্লেয়ার, এ বি সি ডি ই এফ। তো 6জন প্লেয়ারকে আপনাকে কয়টা দলে ভাগ করতে হবে? আপনাকে এখানে দুইটা দলে ভাগ করতে হবে, ঠিক আছে, দুইটা দলে ভাগ করতে হবে। তো ভালো কথা, আপনি দুইটা দলে ভাগ করবেন। তো দুইটা দলে ভাগ করলে আমি এক দলে নিব 3জন, অন্য দলে আমি নিব 3জন। তো আমার হাতে অপশন কয়টা? আমার হাতে অপশন হইল 6টা। তো 6টা অপশন থেকে আমি 3জনকে চয়েস করে নিই। কিভাবে চয়েস করা যাবে? 6C3। 6জন থেকে আমি 3জনকে চয়েস করে নিতে পারি 6C3 উপায়ে। এইবার আমি 6জন থেকে বাকি 3জনকে চয়েস করে নিই, ঠিক আছে। এখানে আসতেছে ঝামেলা। আমি যখন এক টিমে আমি 3জনকে চয়েস করে নিব, ধরেন এখানে 3জনকে চয়েস করে নিলাম এ সি ই, অন্য টিমের 3জনকে কি আমার আর চয়েস করা লাগছে? ওরা কি এখন অটোমেটিক হয়ে যাচ্ছে না? ওরা তো এখন অটোমেটিক, এখানে কে আসবে? বি আসবে, ডি আসবে, আসবে। এটা কি আমার চয়েস করা লাগলো? আমি যখন এই 3জনকে নিয়ে ফেলতেছি, বাকি যে 3জন, সেই 3জনই তো অন্য টিমে চলে যাবে, ওটা তো আমার চয়েস করার কোনো দরকার নাই, তাই না? তাই এখানে 6C3 হলো, আমি কি এখানে আর 6C3 লিখবো? লিখবো না, ঠিক আছে, লিখবো না। কারণ এক টিমে 3জনকে নিয়ে ফেললে অন্য টিমের 3জন তো আমার আর চয়েস করা বাকি নাই, ওই টিমে তো বাকি 3জন চলেই যাচ্ছে, ঠিক আছে। তো এই জন্য আমি এখানে এখানে আমরা ওই প্যাটার্ন ধরে ভাবতে পারি, ঠিক আছে, এই টিমে 6C3, ওই টিমে 6C3, এই দুইটা টিম, তারপর যেহেতু 2 ধাপ হইলো, আমরা 2 ধাপ গুণ করে ফেলবো 6C3 মাল্টিপ্লাইড বাই 6C3। ব্যাপারটা কিন্তু এমন না, ওকে। 6C3 মাল্টিপ্লাইড বাই 6C3 ব্যাপারটা এমন হবে না। 6C3 মাল্টিপ্লাইড বাই 3C3, এই যে আতিক ভাই খুব সুন্দর একটা কথা বলছে যে 6জন থেকে 3জন চয়েস করে ফেললে আমার বাকি থাকে কয়জন? আমার বাকি থাকে 3জন। তো সেই 3জন থেকে আমি 3জনকে চয়েস করে নিলাম। হ্যাঁ, তো 3জন থেকে 3জন চয়েস করা মানে 1, তো 1 দিয়ে গুণ করা না করা একই কথা। তো ওই জন্যই বলছিলাম আর কি, যে ডিসিশন না নেওয়া লাগলে ডিসিশন নিব না, ওকে। তো এটাই কাহিনী, যে হ্যাঁ আমি 6জন থেকে 3জনকে চয়েস করে ফেললাম, মাল্টিপ্লাইড বাই বাকি 3জন থেকে
তিনজনকে চয়েস করে নিলাম, তো 3C3 তো 1, গুণ করা না করে একই কাহিনী, তো 6C3। অ্যাপারেন্টলি আমরা যত বইটই দেখি সবগুলা বইতে এই পর্যন্তই বলা হয়, হ্যাঁ তাহলে 6C3 হচ্ছে এটার উত্তর। কিন্তু এখানে ভাই আরো একটা কাহিনী আছে। কাহিনীটা কি? কাহিনীটা হইল, কাহিনীটা হইল যে ধরেন এখানে এরকম একটা সিচুয়েশন দাঁড়াইতে পারে, হ্যাঁ সিচুয়েশনটা দাঁড়াইতে পারে এরকম যে এ বি সি ডি ই 6 বন্ধু 2 ভাগে ভাগ হয়ে খেলবে, হ্যাঁ তো 6 বন্ধু 2 ভাগে ভাগ হয়ে খেলবে, এটা তো 6টা নর্মাল ছেলে মানুষ, হ্যাঁ তো ধরেন এই টিমে আসছে এ বি অ্যান্ড ডি, ওই টিমে গেছে সি ই অ্যান্ড এফ, ঠিক আছে? এটা কি 2 ভাগে ভাগ হয়ে গেল না? ওরা 2 ভাগে ভাগ হয়ে গেছে, ওকে, ওরা 2 ভাগে ভাগ হয়ে গেছে। এইবার ধরেন আমি তো চয়েস করতেছি এই টিম, আমি তো ওই টিম চয়েস করতেছি না, ঠিক আছে? ওই টিম তো আমি চয়েস করতেছি না, আমি এই টিম চয়েস করতেছি, এ বি ডি। এইবার ধরেন যে আমি এই টিমে আসলে ঘুরতে 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 আমি এই টিমে সি ই আর এফ চয়েস করে ফেললাম। যদি আমি এই টিমে সি ই এফ চয়েস করে ফেলি, তখন ওই টিমে কে কে যাবে? এ যাবে, বি যাবে আর ডি যাবে, তাই না? এ যাবে, বি যাবে, ডি যাবে। আমি যদি এইটা চয়েস করি, ওই টিমে যাবে এবিডি, আর এই টিমে এবিডি চয়েস করলে ওই টিমে যাবে সিইএফ। আপনারা আমাকে বলেন তো এই দুইটা ঘটনা কি সেম নাকি ডিফারেন্ট? এই যে দুইটা দল ভাগ হইলো, এই দুইটা দল ভাগ কি আসলে 2 রকম দল ভাগ নাকি একই জিনিস? খেয়াল করে দেখেন তো, একই জিনিস না? এরা একই জিনিস, এরা একই জিনিস, হ্যাঁ মানে এই 3 বন্ধু ওই 3 বন্ধু, আবার ওই 3 বন্ধু এই 3 বন্ধু। এখানেও এবিডি ভার্সেস, আপনি যদি বলেন এবিডি ভার্সেস সিইএফ, আর যদি বলেন সিইএফ ভার্সেস এবিডি, কোনো পার্থক্য আছে? নাই তো, একই জিনিস। তার মানে কি? তার মানে এই যে এইখানে সমজাতীয়, হ্যাঁ সমান সংখ্যক দুইটা দলে ভাগ করার ক্ষেত্রে দুইটা দল ভাগ হচ্ছে একই। 2 হয়ে যায় 4টা টিম ভাগ এমনি কি হয়ে যাবে? 2টা, হ্যাঁ তো যদি আমি এন ভাগে ভাগ করতে পারি, সেটা আসলে হবে n/2 হবে। আমি যখন চয়েস করতেছি, আমার 2টা চয়েস একই জিনিস মিন করতেছে, মানে কি আমার 10টা চয়েস অ্যাকচুয়ালি 5টা চয়েস মিন করবে, তাই না? তো আমার 6C3টা চয়েস, যেহেতু 2টা চয়েস মানে একই, 2 হয়ে যাচ্ছে 1, আমি 2 দিয়ে ভাগ দিয়ে দিব। কারণ আপনি যদি এমনি 4টা ভাগে ভাগ করতেন, সেটা আসলে কয়টা ভাগ হইতো? 2টা ভাগ হইতো। আপনি যদি এমনি 10টা ভাগে ভাগ করেন, সেটা আসলে কয়টা ভাগ হবে? সেটা আসলে 5টা ভাগ হবে, হ্যাঁ আর এই যে 660 মানে তো 20, 660 মানে তো 20, হ্যাঁ এই 20টা ভাগ আসলে কি মিন করবে? 20/2, 20টা ভাগ আসলে মিন করবে 10টা ভাগ, ওকে, 10টা ভাগ মিন করবে। আপনি ম্যাথ করে দেখলেন, আপনি এখানে ম্যাথ করেই তো পাইলেন 2টা, ম্যাথ করে পাইলেন 1, ম্যাথ করে পাইলেন 2, কিন্তু দেখতেছেন যে 1 আর 2 আসলে সেম জিনিস। তো 1 আর 2 মিলে হয়ে গেল 1, মানে কি চয়েস হয়ে গেল অর্ধেক। তো 6C3 হইতো কি 20টা, আসল চয়েসটা কি? আসল চয়েস হবে তার অর্ধেক, 10টা। ওকে, এটা সুন্দর একটা ম্যাথ, হ্যাঁ আমি তুমি, তুমি আমি সেম কথা এরকম না, আমি ভার্সেস তুমি আর তুমি ভার্সেস আমি, এটা হচ্ছে সেম কথা এরকম। আপনি ডান দিকে দাঁড়ালেন, আপনার মানুষ বাম দিকে দাঁড়ায় মারামারি করলো, আর আপনি বামে দাঁড়ালেন, আপনার মানুষ ডান দিকে দাঁড়ায় মারামারি করলো, দুটো একই কাহিনী। তো এই জন্য এই যে সমান সংখ্যক দুইটা দলে ভাগ করা, এই ক্ষেত্রে আমরা এই জিনিসটা মাথায় রাখবো যে আমরা সমান সংখ্যক দুইটা দলে ভাগ করলে তখন শুধুমাত্র প্রথম কাহিনী, প্রথম প্যাচ শুধুমাত্র একটা চয়েস করবে, হ্যাঁ এক চয়েস করবো, অনলি অনলি আমরা একটা টিম চয়েস করব। সেকেন্ড, আমরা হচ্ছে ডিভাইড করব 2 দিয়ে, ওকে। সমান সংখ্যক 3 দল হইলে সমান সংখ্যক 3 দল আসবে না, সমান সংখ্যক 3 দল হইলে
তখন আপনাকে আবার 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দেওয়া লাগবে, ওটা আরো কাহিনী। তখন আবার 3 দিয়ে ভাগ না, তখন 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে। ঠিক আছে, যাই হোক, আমরা ওখান থেকে আসি। এইটা তো আমরা অলরেডি পড়ে আসছি না, যে NC 12 যদি NC 6 হয় তাহলে n এর মান কত। এখন এটা আসলে এটার উৎপত্তিটা হয়েছে কোথায়, কয়টা বাজে, 7টা 28, কয়টা ম্যাথ বাকি, বাকি ওকে, এই দুটো দেখি। এখানে আপনারা n এর মান জানেন, এটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 12 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 12 হোল ফ্যাক্টোরিয়াল। আর ওই পাশে এটা মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই 6 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 6 এর ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, এখানে আসলে কাহিনীটা কি, এখানে কাহিনীটা মূলত এরকম যে n মাইনাস 12 মানে হইলো 6 আর 12 মানে হইলো n মাইনাস 6। তো দুটোটাকে যদি আপনি হিসাব করেন, আপনি এখান থেকে হিসাব করেন যে n মাইনাস 12 এটার মানে হচ্ছে 6, সেই হিসেবে n এর মান আসে 18। আবার যদি আপনি এটা চিন্তা করেন তখন আপনি পাবেন যে n মাইনাস 6 হইল 12, সেখান থেকে আপনি পাবেন n এর মান 18। তো মূলত এখান থেকে কাহিনীটা আসছে যে আপনার n এর মান হচ্ছে 18। হ্যাঁ, আগেরটার অ্যান্সার কি 10? হ্যাঁ, আগেরটার অ্যান্সার আছে 10। 9C3 6C3 3C3 এমন হবে কি, সমান সংখ্যক 3 জন হলে আমি হচ্ছে 9 জন থেকে 3 জন নিব, তারপর বাকি 6 জন থেকে আমি 3 জন নিব, তারপর আমি বাকি 3 জন থেকে 3 জন নিব, অ্যাপারেন্টলি তাই মনে হচ্ছে। তারপর এই 3 জনকে আমি সাজাইতে পারি 3 ফ্যাক্টোরিয়াল ভাবে, 3 ফ্যাক্টোরিয়াল ভাবে সাজানোতে, হ্যাঁ মনে হয় সম্ভবত আতিক সারিয়ার ভাই মনে হয় ঠিকই বলছে। আর একটু চিন্তা করতে হবে যে কোনো ধাপ মিস গেল কিনা লজিক্যালি। হ্যাঁ, 9 জন থেকে 3 জন, বাকি 6 থেকে 3, বাকি 6 থেকে 3, এন্ড দেন 3 ফ্যাক্টোরিয়ালে সাজাইতে পারি, সম্ভবত মনে হয় ঠিক বলছে। এটার উত্তর কি 63/2? হ্যাঁ, এটার উত্তর হচ্ছে 63/2। ওকে, আচ্ছা। তো আমাদের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন গুলো, সেই কোশ্চেন গুলো আমাদের এই টাইপটা মোটামুটি কমন ছিল। NC 12 সমান NC 6, n এর মান কত? NC 12 সমান NC 6 হলে 20C n এর মান কত হবে? আমরা মাত্রই দেখলাম যে n এর মান হলো 18, হলে 20C 18 এর মান। এখন তাহলে আপনারা বাইর করবেন। আমাদের কাজল আপু একটা টিপস দিছিল না, কাজল আপু টিপস ধরে এটা করা যায়। 20C 18 মানে কি, 20C 18 মানে হচ্ছে 20C 2। 20C 2 মানে কত হবে, 20 ইন্টু 19 1 ইন্টু 2, এরকম না আমাদের কাজল আপুর টিপস ছিল। 20C 2 তো তাহলে উপরে পিছায় উল্টা দিক থেকে হচ্ছে, আর নিচে, ওকে। হ্যাঁ, সুন্দর জিনিস না, সুন্দর জিনিস। হ্যাঁ, উপরে 20 থেকে উল্টা দিকে যাব 2 ঘর, নিচে 1 থেকে সোজা দিকে যাব 2 ঘর। এটা কাজল আপু সুন্দর একটা ট্রিক্স, এটা এককালে হচ্ছে সাজাইছিলাম, পরে এখন মাথায় নাই দেখে তখন আর বলতে পারিনি। গেল এটা, গেল এটা। এইবার আমরা আসি আমাদের লাস্ট ম্যাথে, হ্যান্ডশেকের ম্যাথ। ঠিক আছে, হ্যান্ডশেকের ম্যাথ করাতে গেলে আমাদের আরেফিন স্যার একটু চেতে যায়। হ্যান্ডশেকের ম্যাথ আসছে একবার দুইবার, এত খালি হ্যান্ডশেকের ম্যাথ কেন করায়, এত হ্যান্ডশেকের ম্যাথ কেন করায়। তারপর লাউ ভাই হ্যান্ডশেকের ম্যাথ করায় দেখে লাউ তুমি এত হ্যান্ডশেকের ম্যাথ কেন করো, হ্যান্ডশেকের ম্যাথ আসে না, একবার আসছে আর আসবে না। ঠিক আছে, কিন্তু হ্যান্ডশেকের ম্যাথ প্রায়ই আসে। তো আমরা হচ্ছে আমরা এখানে অ্যাকচুয়াল হ্যান্ডশেকের ম্যাথ করি না, আমরা বরং হ্যান্ডশেকের অ্যাডভান্সড ম্যাথ করি। ওকে, নর্মালি যদি বলি যে এক রুমে মানুষ আছে 5 জন, 5 জন হ্যান্ডশেক করলে কয়বার হ্যান্ডশেক হবে, 5C2 সংখ্যক বার হ্যান্ডশেক হবে। যদি রুমের মধ্যে 5 জন মানুষ থাকে, তখন যদি 2 জন হ্যান্ডশেক করে তাহলে 5C2 সংখ্যক বার হ্যান্ডশেক হয়। হ্যাঁ, তো এটা হচ্ছে হ্যান্ডশেকের সংখ্যা। মনে রাখবেন আপনারা যে হ্যান্ডশেক এর সংখ্যা সমান হবে হচ্ছে, যদি n সংখ্যক মানুষ থাকে NC2, এটা হবে হ্যান্ডশেক এর সংখ্যা। এখন আচ্ছা, তো এখন এইখানে n ইন্টু n মাইনাস 1/2, হ্যাঁ, NC2 কে যদি আমরা হচ্ছে ইয়ে করি, তখন চলুন আমরা যে কাজলাপুর নিয়মে যাই। কাজলাপুর নিয়মে কি, পিছন দিকে 2 ঘর n ইন্টু n মাইনাস 1, উল্টো দিকে 2 ঘর গেলাম, আর নিচে আমরা যাব হচ্ছে 1 ইন্টু 2, তাই না, নিচে যাব হচ্ছে 2 ইন্টু 1। তো n ইন্টু n মাইনাস 1/2,
এখন এই যে মৌমিতা আপু একটা ভুল করে ফেলছে যে 21C2, 21টা তো হ্যান্ডশেকের সংখ্যা, 21 জন তো মানুষ না, তাই না? এন কি? এন জন মানুষ, ঠিক আছে, এন জন মানুষ। আমাকে বলছে মানুষ কয়জন, হ্যান্ডশেকের সংখ্যা হইল 21, 21 সমান NC2 মানে n ইন্টু n-1/2। সেখান থেকে এখন আপনাকে বসে বসে এন এর মান, মানুষের সংখ্যা বাইর করতে হবে। হ্যান্ডশেকের সংখ্যা 21, মানুষের সংখ্যা n। হ্যাঁ, তার মানে এখানে 42 হইল n²-n। এখন কি করবেন, n²-n-42 সমান হচ্ছে 0। এখন মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করতে হবে। হ্যাঁ, MTF মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করে কি পাই, 42, 6 সাথে 42, তাহলে আমরা লিখবো যে n²-7n প্লাস 6n-42 সমান 0। n কমন নিলে n-7 প্লাস 6 কমন নিলে n-7 সমান 0। n+6 ইন্টু n-7 হইল 0। এখান থেকে আমি পাই n এর মান হবে 7 অথবা -6। এখন মানুষের সংখ্যা তো আর নেগেটিভ হইতে পারে না, তাহলে n এর মান হবে 7। মানুষ কয়জন ছিল, মানুষ তাহলে এখানে ছিল 7 জন। হ্যাঁ, অপশন টেস্ট করা যায় না? অবশ্যই করা যায়, করা যাবে না কেন? অবশ্যই অপশন টেস্ট করা যাবে, ঠিক আছে। n ইন্টু n-1 কিভাবে আসবে? n ইন্টু n-1 আসে হচ্ছে আপনার, আমাদের কাজল আপু একটু আগে সুন্দর একটা ট্রিক্স দেখাইছে। হ্যাঁ, ট্রিক্সটা এরকম যে ধরেন আপনাকে এখানে দেয়া হইল যে আপনাকে এখানে দেয়া হইল 20C3, এটার মান শর্টকাট আমরা কিভাবে করব, 20 ইন্টু 19 ইন্টু 18। কয়টা নিলাম? 3টা নিলাম। আর নিচে নিব হচ্ছে 3 থেকে 3, 2, 1। ওকে, 3, 2, 1 এটা। এখন যদি উপরে 20 না হইতো, উপরে যদি n হইতো, ঠিক আছে, উপরে যদি n হইতো, তখন প্রথমে কি বসতো, n, তারপরে কি বসতো 20 মাইনাস 1 না, n-1, তারপরে কি বসতো 20 - 2, n-2। হ্যাঁ, এভাবে আসছে যে NC2, এটা তাহলে কত হবে, n ইন্টু n-1 আর নিচে 1 ইন্টু 2। যদি NC3 হয় তখন উপরে কত বসবে, উপরে বসবে n ইন্টু n-1 ইন্টু n-2 আর নিচে বসবে 1 ইন্টু 2 ইন্টু 3। ওকে, এইভাবে। এটা হচ্ছে n ইন্টু n-1 এর কাহিনী। যেমন এখানে কি, এটা হচ্ছে আপনার শুরুতে বসছে কি 20, তারপর 20-1, তারপর 20-2 আর নিচে কত বসছে, এই যে 3 ইন্টু 2 ইন্টু 1। এইভাবে আসছে আমাদের এই n ইন্টু n-1 এর ঘটনা। ওকে, তো 7:30, 7:40 বাজে আমাদের আজকের সেশনে মোটামুটি আমরা এই কয়টাই সলভ করলাম। এইগুলা মূলত সবই আসলে আমাদের জব সলিউশনের ম্যাথ, ঠিক আছে। আমরা প্রিভিয়াস ইয়ারে এই বিন্যাস সমাবেশগুলো থেকে, প্রিভিয়াস বিভিন্ন পরীক্ষায় বিন্যাস সমাবেশ থেকে যেই প্রশ্নগুলো আসছে সেগুলা আমরা আজকে এখানে ধরে লিস্ট করলাম, একটু থিওরি দেখলাম, একটু প্যাটার্ন গুলো দেখলাম, মূলত এগুলো আসে। এটার বাইরে আরো কিছু টাইপ আছে যেগুলো হয়তো আমাদের সামনে পড়তে হবে। যেভাবে কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, আমরা আস্তে আস্তে আরো নতুন জিনিসপত্র আমরা অল্প অল্প করে শিখবো। এখানে খুব আরেকটা জনপ্রিয় একটা টাইপ আছে যেটা যদি আসতে পারে, সেটা হচ্ছে যে জোড় জায়গাতে বেজোড় জায়গাতে স্বরবর্ণগুলো জোড় জায়গাতে বসবে, স্বরবর্ণগুলো বেজোড় জায়গাতে বসবে, এরকম কেস দিয়ে কিছু ম্যাথ আছে। এই ম্যাথটা হয়তো আমরা পরে অন্য আরেকটা সেশন নিয়ে সেখানে আমরা আরেকদিন এটা দেখে ফেলবো, ঠিক আছে, যে এখানে শুধুমাত্র জোড় জায়গাতে স্বরবর্ণগুলো বসালে আমরা কতভাবে সাজাইতে পারি, এই টাইপটা আমরা আলাদা করে দেখবো। আর কি টাইপ আছে এখানে, জোড় জায়গায় স্বরবর্ণ একত্রে বসবে, একত্রে বসবে না, তারপর হচ্ছে ওই টাইপটাই মূলত আছে। হ্যাঁ, ও মালাপুথি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে মালাপুথির একটা ইয়ে আছে, ঠিক আছে, মালাপুথি। আরে আপু লিখছে হচ্ছে পুঁথি। আচ্ছা, গোল টেবিলেরটা তো মুখস্থ, গোল টেবিলেরটা মুখস্থ যে হচ্ছে আপনার n-1 হোল ফ্যাক্টোরিয়াল যদি
উল্টানো না যায়, আর যদি উল্টানো যায় তাহলে n-1 হোল ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2। হ্যাঁ, ওটা একটা মুখস্থ ফর্মুলা। গোল টেবিলে বসে এটা, সেটা হচ্ছে n-1 বাই n-1 হোল ফ্যাক্টোরিয়াল বাই n-1 হোল ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2। আর ইয়াবু কে জানি বললো, কি জানি আপু বললো হচ্ছে সমজাতীয়টা। জুনায়েদ ভাই, কোন সমজাতীয় একটু বলেন তো, আমি বুঝি নাই। কোন সমজাতীয়র কথা বলিতেছেন? আচ্ছা আচ্ছা, 6 জন খেলোয়াড়কে সমান সংখ্যক দুইটা ভাগে, 6 জন খেলোয়াড়কে সমান দুইটা ভাগে ভাগ করার পর আমরা আবার 2 দিয়ে ভাগ করছি, কারণ আমরা এখানে খেয়াল করছি যে ধরেন 6 জন বন্ধু, ঠিক আছে, 6 জন বন্ধু হচ্ছে আপনার এ বি সি ডি ই এফ। আপনি যদি এক পাশে এ বি ডি রাখেন, অন্য পাশে সিই এফ রাখেন, ওইটা যেমনে দল ভাগ হইল। আবার যদি আপনি এবিডির বদলে সিই এফ রাখেন, অন্য পাশে এবিডি রাখেন, সেটাও একই দল ভাগ হইল। এরা কিন্তু আলাদা না, এরা একই জিনিস। এবিডি ভার্সেস সিইএফ, সিইএফ ভার্সেস এবিডি একই জিনিস। তো আপনি তো যখন বলতেছেন যে আমি 6টা থেকে 3টা চয়েস করব, হ্যাঁ, যখন আপনি বলছেন যে আমি আমি হচ্ছে 6টা থেকে আমি 3টা চয়েস করব, তখন ওই 3 চয়েসের মধ্যে আপনার এবিডিও চলে আসবে, সিইএফ ও চলে আসবে। কিন্তু এবিডি চয়েস করলেও যেই টিমটা আপনি পাচ্ছেন, সিইএফ চয়েস করলেও আপনি কি সেই একই টিম ভাগই আপনি পাচ্ছেন। তো দুইটা টিম ভাগ তো একই। তো 2 যদি এক হয়, দুইটা যদি সেম হয়, তাহলে কি, তাহলে 10টা কি, তাহলে 10টা কি আপনার আসলে 5টা টিম বুঝাবে, 10টা ভাগ আসলে 5টা ভাগ বুঝাবে। তখনই 63 করে আপনি যে 20টা ভাগ পাবেন, সেই 20টা ভাগ আসলে 10টা ভাগ বুঝাবে। ঠিক আছে, 20টা ভাগ তখন আসলে 10টা ভাগ বুঝাবে, কারণ এখানে দুইটা জিনিস সেম হয়ে গেছে। তো এবিডি সিইএফ যদি সমান হয়ে যায়, একইভাবে দেখবেন কি, আপনি হয়তো এক পাশে এ বি এফ ভাগ করছেন, অন্য পাশে আপনি সি ডি ই ভাগ করলেন। আবার একইভাবে আপনি এ পাশে সি ডি ই যখন চয়েস করবেন, এটা ভার্সেস ওইটা, আবার এই যে সি ডি ই ভার্সেস এই পাশে এ বি এফ, এই দুইটাও কি, এই দুইটাও কি আসলে একই জিনিস না? তো 2 হয়ে গেল 1, তো 2 যদি 1 হয় তাহলে 20 কত হবে, 20 তাহলে হয়ে যাবে 10। ঠিক আছে, এবিসিডি এর ম্যাথে এ রিপিট আসলে বি রিপিট আসলে, এইটা আমাদের ইন্টারমিডিয়েটে প্রচন্ড বিরক্তিকর একটা ম্যাথ ছিল, যে এই যে বাছাই করতে হবে, কিন্তু তখন একাধিক লেটার রিপিট, একাধিক লেটার যদি রিপিট হয় তখন সেটা অনেক বড় হয়, অনেক বড়, সেটা অনেক ঝামেলার হয়। ঠিক আছে, এই জন্য এই দুইটা রিপিটের ম্যাথ যখন আসতো, যে হ্যাঁ আমাদের আমাদের এই যে ইয়ে ছিল, যে ধরেন আপনার আহ কমিটি, কমিটিতে 2টা এম আছে 2টা টি আছে, বললো যে 4টা লেটার চয়েস করে নাও। তো তখন এমও রিপিট টিও রিপিট, এখান থেকে 4টা চয়েস করতে গেলে আমাদের বহুত কাহিনী করতে হয়। 2টা এম নিব, 2টা টি নিব, একটা এম নিব, একটা টি নিব, আবার 2টা এম একটা টি, একটা টি একটা এম 2টা টি, আবার একটাও এম না, একটাও টিম না, একটাও টি না, এখানে বহুত ঝামেলা, বহুত ঝামেলা। ঠিক আছে, ওইটা জীবনেও আপনার এমসিকিউতে আসবে না, ওটা রিটার্নে আসাও অসম্ভব একটা ব্যাপার, কারণ ম্যাথটা অনেক বড় হয়, অনেক ঝামেলার হয়। ঠিক আছে, ওইটা হয়তো আমরা, ওটা ঝামেলার ম্যাথ, ওটা ঝামেলার ম্যাথ। আপাতত আমরা হচ্ছে ফ্রিলি ফোকাস করলে আমরা ওইসব দিকে তাকাবো না। ঠিক আছে, গোল টেবিলের ম্যাথে 2 দিয়ে ভাগ আমরা বুঝি নাই। গোল টেবিলের ম্যাথে, গোল টেবিলের ম্যাথে আপনার আহ হচ্ছে ইয়ে কাহিনী, গোল টেবিলের ম্যাথে আপনার হইতে পারে, ধরেন আপনি মালা, হ্যাঁ, আপনি মালা গাঁথতেছেন, তো মালা কি আপনি উল্টায় রাখতে পারবেন না? মালা তো আপনি উল্টায় রাখতে পারবেন, তাই তো? আপনার মালা ধরেন এভাবে আছে যে আপনি মালাটা নিয়ে জাস্ট হচ্ছে যে বই যেরকম উল্টায় রাখে, আপনি মালাটা নিয়ে উল্টায় রাখছেন। কিন্তু গোল টেবিল, গোল টেবিল যে মানুষজন বসে রয়েছে, এই গোল টেবিল কি আপনি উল্টায় রাখতে পারবেন? তো পারবেন না। তো গোল টেবিল যদি উল্টায় রাখতে পারেন না, তাই এখানে হবে হচ্ছে n-1 ফ্যাক্টোরিয়াল।
আর মালার ব্যাপারে হবে n-1 হোল ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2। ঠিক আছে, যদি আমি হুট করে ফর্মুলা ভুলে না যাই তাহলে এটাই হচ্ছে এখানে অপশন উত্তর। মালায়ের সময় 2 দিয়ে ভাগ, কারণ মালা উল্টায় রাখতে পারবেন, মালা আপনি বইয়ের মতো ফ্লিপ করতে পারেন, তাই হচ্ছে আপনার 2 দিয়ে ভাগ হয়। ওকে, 5 জন পুরুষ 8 জন মহিলার দল থেকে বাছাইয়ের ম্যাথ। 5 জন পুরুষ 8 জন মহিলা, 4 জন মহিলা, তাই তো? এই যে 5 জন থেকে একজন চয়েস করব, আর 4 জন থেকে 2 জন চয়েস করব, এটাই, তাই না? আমি এই যে 5 জন থেকে একজন চয়েস করে নিলাম, আর এই পাশে এই যে 4 জন থেকে আমরা এখানে 2 জন চয়েস করে নিলাম। তো এমনি হয়ে গেল 5C1 মাল্টিপ্লাইড বাই 4C2। ওকে, আর কোনো প্রবলেম? আচ্ছা, যদি আর কোনো প্রবলেম না থাকে তাহলে আমরা আজকের সেশনটা এখানে ক্লোজ করি। আপনাদের সাথে আগামী আরেকদিন আবার দেখা হবে। সামনে তো তানহা ম্যামের বাংলা ক্লাস নেওয়ার কথা, কিন্তু ম্যাম এই মুহূর্তে একটু ব্যস্ত, ক্লাস নিতে পারেনি। আজকে ম্যামের শিডিউল ছিল আসলে ক্লাস নেওয়ার। আগামী দিন হয়তো ভোকাবের ক্লাস হবে সম্ভবত। আর ম্যামের বাংলা ক্লাসটা নেওয়ার কথা ছিল, বাংলা ক্লাসটার জন্য ম্যাম বোধহয় স্লাইডও বানাইছে, কিন্তু এই মুহূর্তে একটু ব্যস্ত, তাই সেশনটা নিতে পারতেছে না। NC12 NC6, এই যে বাম পাশে আমাদের হচ্ছে এইখানে আমাদের এটা হচ্ছে NC12, এটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই 12, তাই 12 ফ্যাক্টোরিয়াল আর n-12 এর ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে? এটা হলো আমাদের ফর্মুলা। তো NC6 ও কি হবে? একই হবে, n ফ্যাক্টোরিয়াল বাই নিচে 6, তাই 6 ফ্যাক্টোরিয়াল আবার n-6 এর ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে C এর ফর্মুলা। এখন এনে কি হবে? এখন এখানে এই যে দূরত্ব আসলে সমান, NC12 সমান NC6, তো n আর n সমান নিচে, তাহলে কি 12 আর 6 তো সমান না, তাহলে 12 আসলে n-6 এর সমান, আর এই 6 আসলে n-12 এর সমান। তো n-12 সমান 6, এটা হিসাব করলে n এর মান 18 আসবে। আবার n-6 সমান 12, এটা হিসাব করলেও n এর মান 18ই আসবে। ওকে, এইটা গেল হইতেছে আমাদের এইখান থেকে আমরা বলি যে আমাদের n এর মান কত। এখানে n এর মান হইল আসলে এই যে 12 আর 6 18, তো 12 আর 6 18 হইলে তখন এই 18C12 সমান হবে 18C6। সায়েন্স, এই যে সায়েন্স, সায়েন্সে হচ্ছে টুগেদার কারা? টুগেদার হচ্ছে আপনার এখানে টুগেদার কারা? টুগেদার হচ্ছে এখানে আমাদের টুগেদার হচ্ছে তো ভাওয়েল, ভাওয়েল হচ্ছে IEE, ঠিক আছে? IEE, এরা হচ্ছে টুগেদার। আর নট টুগেদার হচ্ছে স্বরবর্ণ না। স্বরবর্ণ না কারা? S, C, N আর C। ওকে, তো এই যে টুগেদার আর নট টুগেদার, এদের ফ্যাক্টোরিয়াল, নট টুগেদার সাথে 1 যোগ করব, তো 4 + 1 হইলো 5, টুগেদার হইলো 3টা। আবার টুগেদারের মধ্যে 2টা রিপিট, তাই টুগেদারকে 2 দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ, 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। আবার নট টুগেদারে আমার হচ্ছে C রিপিট, তাই এখানে 2টা রিপিট, তাই রিপিট ফ্যাক্টোরিয়াল দিয়ে আমরা ভাগ করে দিছি। ওকে, এইটা হইলো কাহিনী। আর কোনো প্রবলেম? আর কোনো প্রবলেম না থাকলে আমার তো এখন আবার পিটুয়েতে যাওয়া লাগবে। আমরা কোনো প্রবলেম থাকলে টেলিগ্রাম গ্রুপে আবার আলোচনা করবো না, ঠিক আছে? আমরা আজকে এখানেই শেষ করি, আপনার সাথে টেলিগ্রাম গ্রুপে দেখা হবে। আমি পিডিএফ তো আগে সবগুলো পেয়ে গেছেন, আজকে পিডিএফটাও একটু পরে দিয়ে দিব। আমাকে একটু 11টা 11:30 থেকে একবার একটু রিমাইন্ডার দিয়ে দিন, এখান থেকে IP অ্যাক্সেস নাই, তাই দিতে পারি না বাসা থেকে। আর এই তো সামনে আরেকদিন আপনার সাথে আবার দেখা হবে। ওকে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ প্রান্ত ভাই, আপনাদের সকল ধন্যবাদ। আর আপনাদের কোনো প্রশ্ন নেই আশা করি, ভাইয়া তো সমস্ত প্রশ্ন অ্যান্সার করেই দিয়েছেন। তাহলে আজকে এই পর্যন্তই। আম, আম, আর আগামী দেখা হচ্ছে আগামী সেশনে।
ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে যে ম্যাথগুলো করানো হলো সবাই কিন্তু ম্যাথগুলো প্র্যাকটিস করবেন। ওকে।